আচ্ছা হ্যাঁ ওকে। ভাই। জি জি। ভাই ভাই আজকে রিয়েল ট্রেড নিয়ে দেখাবে। ভাই রিয়েলে ট্রেড নিলাম বলতে আমি এই অ্যাকাউন্টটাতে ওরকম ডিপোজিট করি না, আজকে হঠাৎ করে $10 মতো ডিপোজিট করছিলাম। তো এই ট্রেড আজ 4টা ট্রেড নিছি, 5টা। ভাই এই যে রুবালটা কিভাবে নেওয়া যায় ভাই? নেক্সট মেবি লোয়ারে যাবে, আমি লোয়ারে নিয়ে নিলাম। দেখেন লেট এন্ট্রি। আচ্ছা এটা নিতে এটা আপনি এখন আর অ্যাকাউন্ট করতে পারবেন না আপনার। টোটালি হইতেছে আগে করা যায় তো, এখন আর করা যায় না। এই ইউএসডি যেটা ওটা কি কনভার্ট করা যাবে না কোনোভাবে রুবেলে? ইউএসডি? না 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 না, ওটা হ্যাঁ, কনভার্ট, যেটা ওটা আমাদের। কনভার্ট করা যাবে না। আচ্ছা আমি, এটাও লস হয়ে যাচ্ছে। এখানে আপনার একটা স্ট্র্যাটেজি আছে, আপনার এখানে শিওরভাবে নেওয়া যেত যদি এই যে এই ক্যান্ডেল স্টিকটা ছোট সমস্যা হইতো। নাই। এই ক্যান্ডেল স্টিকটা যদি ছোট হইতো তাহলে এই যে এই লেভেলটা হইতেছে আমাদের কি লেভেল, এটা হচ্ছে এটা একটা প্যাটার্ন। সো এই প্যাটার্ন থেকে রিজেকশন নিলে নেক্সট ক্যান্ডেল স্টিক লোয়ারে চলে আসতো। বাট যেহেতু ক্যান্ডেল স্টিকটা বিগ হয়ে গেছে আর এটা একটা হাই ভলিউম ক্যান্ডেল স্টিক, আমি ভাবছিলাম যে নেক্সট ক্যান্ডেল স্টিকটা মেবি লোয়ারে যাবে যেহেতু ট্রেন্ড ছিল ডাউন। বাট নো প্রবলেম। ওকে, তো আমি এগুলো নিয়েছিলাম কয়েকটা ট্রেড। প্রথম, এটা ছিল প্রথম ট্রেড আজকে। আমি $10 ডিপোজিট করছি অনলি। $10 আপনার 750 রুবালের মতো আসে। তো আমি পরপর 3টা ট্রেড উইন করছি, ব্যালেন্স ডাবল হয়ে গেছে। আমি রাতে কিছু ট্রেড নিব এখন না আর। আমাদের দেশে ট্রেড নেওয়ার উপযুক্ত টাইম কোনটা? এটা মার্কেট যখন ভালো থাকবে তখনই ট্রেড নিতে পারবেন। আপনার চেক করবেন মার্কেট ভালো আছে কিনা না খারাপ আছে। এটা বেশিরভাগ আমি সাধারণত সময় পেলে রাতের টাইমে ট্রেড করি, এছাড়া দিনে এখন আপাতত ভাই বসা হয় না। রাতে 12টার পর তো তরিকুল ভাই, জি ভাই। আপনার এই যে নিচে লেখা আছে অ্যাকাউন্ট ম্যানেজার, এটা কি সকলের জন্যই আলাদা আলাদা দিয়ে দেয় নাকি বাংলাদেশি লোক মনে হচ্ছে আমার কাছে নাকি? এটা আমার অ্যাকাউন্টটা যেহেতু ভিআইপি, যার ফলে এটা আসছে আর কি। এটা ভিআইপি অ্যাকাউন্টের জন্য। ও, মানে আমাদের অ্যাকাউন্টে থাকবে না এটা, তাই না না? না না, এটা থাকবে না না আপনাদের ভাই অ্যাকাউন্টে। থাকবে না, এটা ভিআইপি অ্যাকাউন্ট। ভাই আচ্ছা, ভিআইপি করা যায় না, আমার সাথে করা যাবে না? হ্যাঁ করা যাবে। বাবা আপনার একবারে $10,000, $2,000 $2,000 ভাই একবারে 2,000 ডিপোজিট করতে হবে, নয়তোবা আপনি করা লাগবো। নয়তোবা আর 2 মাসের এখানে ভিতরে একটা বিষয় দেখছিলাম, $10,000 ভলিউম সবাই ট্রেড না করে সপ্তাহে ভলিউম না, করতে হবে। 2 মাসে মানে $10,000। হুম হুম। আচ্ছা, বিষয়টা ক্লিয়ার হইতে দেন, তরিকুল ভাই বলে না শুনে নাকি বিষয়টা। আপনি $2,000 একবারে ডিপোজিট করলেও হবে ভিআইপি। আর যদি $2,000 ইনভেস্ট না করতে পারেন, যেমন আপনি ধরেন $500 ইনভেস্ট করছেন বা $1,000 ইনভেস্ট করছেন, এটা দ্বারা ট্রেড করতে করতে আপনার ভলিউমটা যখন হবে, ধরেন আপনি $10 এখানে ট্রেড প্লেস করলেন, সেটা যুক্ত হয়ে গেল। আপনি লস করেন লাভ করেন সেটা বিষয় না। এইভাবে যখন আপনার টোটাল যে টার্ন ওভার, এটাকে বলে টার্ন ওভার বা ভলিউম বলতে পারেন, টার্ন ওভারটা যখন টোটাল আপনার 10,000 হবে, 2 মাসের ভিতরে হইতে হবে এটা আবার, তখন আপনার অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে, ভিআইপি হয়ে যাবে। আমারটা এইভাবেই হয়েছে, মানে 2 মাসের ভিতরে $10,000 টার্ন ওভার হয়েছিল, যার ফলে আমার অ্যাকাউন্টে ভিআইপি হয়ে গেছে। জি জি, বুঝতে পারছি এবার ভাই। আর এটা এমন কোনো বিষয় না, ভিআইপি করলেও যা আপনি না করলেও সেম একই বিষয়। কিন্তু উইথড্রোর ক্ষেত্রে একটু মানে তাড়াতাড়ি করে, 5 থেকে 15 মিনিটের ভিতরে উইথড্র দিয়ে দেয় ভিআইপি অ্যাকাউন্টে। আর এমনিতে নর্মাল অ্যাকাউন্টে 3 দিনের মতো সময় লাগে। তো এটা সমস্যা না, আপনার উইথড্র আসলেই হইলো। আর ভিআইপি করার জন্য এত ডিপোজিট করারও দরকার নেই। ভাই ওইটা কি $100 উপরে না $100 নিচে? কোনটা? 3 দিন সময় যেটা লাগে, 3 দিন সময় যেটা লাগে উইথড্র, ওটা কি $100 উপরে না এটা আপনার $100? ইনভেস্টমেন্টের উপর। আপনি যদি $500 ইনভেস্ট করেন, তাহলে আপনি $500 নিচে যে উইথড্র দিবেন, না না না, $500 উপরে যদি আপনি উইথড্র দেন, তাহলে ওইটা 3 দিনের মতো সময় লাগবে। আর যদি 500 একবারে আপনি $500 ডিপোজিট করছেন, বা 100, আমি $100 দিয়ে বোঝাই, আপনি $100 ডিপোজিট করছেন, $100 নিচে আপনাকে উইথড্র করতে হবে। উইথড্র করলে সাথে সাথে আসার চান্স থাকে, মানে সাথে সাথে আসে, কিংবা অনেক সময় দেখা যায় যে 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরেই চলে আসে। আর যদি $100 ডিপোজিট করার পর আপনি উইথড্র দেন $150 বা $100 উপরে আর কি, তখন ওইটা 3 দিনের মতো সময় নেয়।
বুঝতে পারছেন? বুঝছি ভাই। ওকে, ভাই এখানে আরেকটা কথা আমার জানা আচ্ছা ছিল ভাই। ভাইয়া। বলেন। ভাই আমি মনে করেন যে আপনি অল্প অল্প আমি $100 আপনি ডিপোজিট করলাম, আমি প্রফিট থেকে $500 আমার ওয়েব মানিতে জমাইলাম। আবার যদি $500 একসাথে আমি যদি ডিপোজিট করি, হুম। তখন কি আমি বেশি উইথড্র দিতে পারবো? হ্যাঁ, এটা সুবিধা পাবেন আপনি। আপনি তখন $500 নিচে যা উইথড্র দিবেন সেটা সাথে সাথে আসার চান্সটা বেশি। সেটাই জানতে চাইছি। আচ্ছা, 3 দিনের ভিতর দিলে তো টাকা তো 100%, আর টাকা তো আপনি পাচ্ছেন 3 দিনের ভিতরে তো পাইতেছেন, ওইটা বিষয় না। আর বিআইপি অ্যাকাউন্টে আপনার এই যে ম্যানেজার থাকে, আপনি যে কোনো সময় যে কল ব্যাক দিতে পারবেন, উনি আপনাকে কল দিবে সরাসরি। আপনি টাইম সেট করে দিবেন, এখানে কল ব্যাকে ক্লিক করলে এখানে টাইম আপনি অটোমেটিক দিয়ে রাখতে পারবেন। এখানে দেওয়া যায় মনে হয়, আমি দেখি দাঁড়ান। আমি কোনোদিন এরকম করি নাই। আচ্ছা, এটা দেওয়া যায় না, এটা ওরা 18টা থেকে 2টা ইয়ের ভিতরে আপনাকে কল দিবে। আগে এখানে ইনি বাংলাদেশি মেবি, কিন্তু আগে হইতেছে না সৌদি আরবের, যতটুকু মনে হয় বাংলা ভাষায় কথা বলে। আগে আপনার অন্যান্য দেশের থাকতো আর কি, এখন এটা বাংলা, অনেক বাংলাই। কুয়েতের হ্যাঁ, হইতে পারে। তরিকুল ভাই অনেক কুয়েতের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তো আমরা তাহলে ক্লাস শুরু করে দেই। আমাদের ক্লাস টপিক হইতেছে কিভাবে আমরা এন্ট্রি পয়েন্টগুলো ধরতে পারি, বায়ার্স এবং সেলার্স এন্ট্রি পয়েন্ট, স্ট্রং বায়ার্স এবং সেলার্স এন্ট্রি পয়েন্ট, ট্রেন্ড লাইনের মাধ্যমে কিভাবে ড্র করতে পারি, এবং লেভেল ক্রস। অনেক সময় দেখা যায় যে লেভেল পারফেক্ট হিট করছে তারপরেও ক্রস হয়ে যায়, লেভেল পারফেক্ট হিট করছে তারপরেও ক্রস হয়ে যায়। তো সেই বিষয়গুলো আমি আজকে ক্লিয়ার করে দিব। আর 5 সেকেন্ড কনফার্মেশনের বিষয়ে আরেকটু আমি বলবো, কারণ অনেক হয়তো বুঝতে পারতেছেন না বিষয়টা। আমাকে একজনে মেসেজ দিল, এক ভাই। তো 5 সেকেন্ড কনফার্মেশন নিতে হলে আপনাকে যেটা করতে হবে, 5 সেকেন্ড চার্টে যান। 5 সেকেন্ড চার্টে গিয়ে আপনি ক্যান্ডেলস্টিকগুলো আগে চিনতে হবে। এইখানে আপনি একটু লক্ষ্য করেন, এখানে যে মিডিয়াম টাইপের ক্যান্ডেলস্টিকগুলো আছে, এই ক্যান্ডেলস্টিক, তারপরে এই ক্যান্ডেলস্টিক, এগুলো হচ্ছে মিডিয়াম টাইপ ক্যান্ডেলস্টিক। তো এই যে মিডিয়াম যে ক্যান্ডেলস্টিকগুলো আছে, আপনি রেডটাও ধরতে পারেন, এগুলোও ধরতে পারেন, এই যেটাও ধরতে পারেন, এই দুটাই ধরতে পারেন, রেড বা গ্রিন যেটাই হোক। মিডিয়াম টাইপের যে ক্যান্ডেলস্টিকগুলো আছে, সেই ক্যান্ডেলস্টিকগুলোকে আমরা ধরবো হচ্ছে 5 সেকেন্ড কনফার্মেশন ক্যান্ডেলস্টিক, কনফার্মেশন ক্যান্ডেলস্টিক। আর এখানে দেখেন অনেকগুলো ক্যান্ডেলস্টিক আপনি দেখতেছেন উইক ক্যান্ডেলস্টিক, যেগুলোতে শক্তি নাই, ছোট ক্যান্ডেলস্টিক। বায়ার্স এবং সেলার্সের ক্যান্ডেলস্টিক ঠিক আছে, কিন্তু ক্যান্ডেলস্টিকগুলো উইক, ছোট। সো এই ক্যান্ডেলস্টিকগুলোকে আমরা কনফার্মেশন হিসেবে নিতে পারবো না, এগুলা নেওয়া যাবে না। এবং আরেক ধরনের ক্যান্ডেলস্টিক আছে, সেটা হচ্ছে অনেক বড় ক্যান্ডেলস্টিক। মিডিয়াম ক্যান্ডেলস্টিক থেকে, এই ক্যান্ডেলস্টিকগুলো থেকে ডাবল, ওই ক্যান্ডেলস্টিকগুলোকেও আমরা অ্যাভয়েড করবো, ওইগুলোকেও কনফার্মেশন ক্যান্ডেলস্টিক হিসেবে নেওয়া যাবে না। তো এখন আসি 5 সেকেন্ড কনফার্মেশন ক্যান্ডেলস্টিক তো আমরা চিনলাম। ওকে, এখন আমরা কিভাবে এটা কনফার্মেশন নিব। ওকে, আমি এখান থেকে হরিজন্টালটা নিতেছি। আমরা যে অ্যাসেনাল লেভেল ড্র করি, সেই অ্যাসেনাল লেভেল আমরা এখানে ধরেন ড্র করে নিলাম। এখানে অ্যাসেনাল লেভেল ড্র করলাম, দেখেন এটা একটা সেলার্স এন্ট্রি পয়েন্ট, কারণ এখান থেকে প্রিভিয়াসলি সেলার্স অ্যাক্টিভ হয়েছিল। তো আমরা এই এন্ট্রি পয়েন্টে লেভেল ড্র করেছি, মানে আপনার একটা হরিজন্টাল রাখছি। এখন আমরা এখানে কনফার্মেশন নিব। তো দেখেন এই যে এই ক্যান্ডেলস্টিকটা, গ্রিন ক্যান্ডেলস্টিকটা প্রথম আমাদের লেভেলে টাচ করছে এবং পারফেক্ট হিট করছে লেভেলে। নেক্সট ক্যান্ডেলস্টিক আমাদের লোয়ারে আসার কথা। তো আমরা এখানে কনফার্মেশন ব্যবহার করব। এটা কয় মিনিটের ক্যান্ডেলস্টিক, আপনি একটু নিচে এটার উপরে যদি আপনি মাউস পয়েন্টটা রাখেন, তাহলে দেখতে পারবেন যে 21টা 17 ক্যান্ডেলস্টিক, অর্থাৎ 9টা 17 ক্যান্ডেলস্টিক এটা। তো কনফার্মেশন নেওয়ার জন্য যেটা করতেন, ওই টাইমে আপনি 16 ক্যান্ডেলস্টিকটা শেষ হলো, এটা এই গ্রিন ক্যান্ডেলস্টিকটা হচ্ছে 16 মিনিটের ক্যান্ডেলস্টিক, তারপরে এটা হইতেছে 17। তো এই ক্যান্ডেলস্টিক আপনি ট্রেড নেবেন। তো যখন ট্রেড নেবেন, এটা তো শেষ হয়ে গেল, নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা ট্রেড নিব, সেই সময় আমরা কনফার্মেশনটা ব্যবহার করব। কিভাবে কনফার্মেশন ব্যবহার করব দেখেন, এই যে দেখেন 16 থেকে 17 মিনিট, এখান থেকে প্রথম ক্যান্ডেলস্টিকটা ওপেন হয়েছে, সেকেন্ড ক্যান্ডেলস্টিকটা এখানে
এই যে এই পর্যন্ত এসে এই জায়গায় এসে লাস্ট আমাদের ক্যান্ডেলস্টিকটা ক্লোজ হয়েছে, অর্থাৎ এটা একটা বুলিশ ক্যান্ডেলস্টিক এবং লেভেলে পারফেক্ট হিট করছে 16 মিনিটেরটা। 17 মিনিটে আমরা ট্রেড নিব, এটা প্রথম ক্যান্ডেলস্টিক, সেকেন্ড ক্যান্ডেলস্টিক, থার্ড ক্যান্ডেলস্টিক আমরা কনফার্মেশন পাইছি, আমরা সাথে সাথে এই বরাবর ট্রেড নিয়ে নিব, এই বরাবর আমরা ট্রেড নিয়ে নিব। এখন দেখেন আমরা এই বরাবর যদি ট্রেড নিয়ে নেই, আমাদের লাস্ট সেকেন্ডে এই বরাবর আমাদের ট্রেডটা ক্লোজ হয়েছে। তো দেখেন আমাদের লেভেলে আমরা যে পজিশনে ট্রেড করছি সেই পজিশনের নিচে এসে কিন্তু ট্রেডটা ক্লোজ হয়েছে, এটা আমাদের কনফার্মেশন ক্যান্ডেলস্টিক, এই নিচে এসে ট্রেড ক্লোজ হয়েছে। তো ভাই এটা তো ক্যালকুলেশন করতে করতে অন্য কেউ চলে যায়, এটাই তো সমস্যা হচ্ছে। আচ্ছা, আপনার এই ক্যান্ডেলস্টিকটা ওঠার সাথে সাথে আপনি সাথে সাথে ট্রেড প্লেস করতে হবে। আপনি যদি ওয়েট করেন, মানে এটা তাড়াতাড়ি করতে হবে, এখানে ওরকম কিছু না, আপনাকে প্র্যাকটিস করতে হবে, ডেমোতে প্র্যাকটিস করতে থাকেন, কনফার্মেশন নিয়ে নিয়ে আপনি অটোমেটিকলি এটা চলে আসবে। বুঝছেন না? হ্যাঁ ভাই, অনেক সময় লেট হয়ে যায় এখান থেকে, মানে 5 সেকেন্ড কনফার্মেশন আনতে গেলে আপনি ওই জুম করতে করতেই বলছেন ভাই, অনেক সময় কনফার্মেশন পাওয়ার পরও ভাই লেট হয়ে যায়। আপনি কনফার্মেশন পাওয়ার পর যদি আপনার যদি এরকম হয় যে ওই ক্যান্ডেলস্টিকের ভিতরে কনফার্মেশন পাইছেন, কনফার্মেশনে যে জায়গায় পাইছেন, যেমন এই ক্যান্ডেলস্টিকে আমরা থার্ড ক্যান্ডেলস্টিক এসে কনফার্মেশন পাইছি, এই জায়গাতেই ট্রেড নিতে হবে। বা আপনি চাইলে উপরেও একটু নিতে পারেন যদি মার্কেটটা উপরে যায় আর কি, বুঝতে পারছেন? তবে আপনি এই জায়গায় নিলেও কোনো সমস্যা নেই, কিন্তু এর নিচে নেওয়া যাবে না, এর নিচে নেওয়া যাবে না। আরেকটা কনফার্মেশন আছে, সেটা এরকম হইলেও আপনি নেবেন না। যেমন ধরেন এটা প্রথম ক্যান্ডেলস্টিক, সেকেন্ড ক্যান্ডেলস্টিক, থার্ড ক্যান্ডেলস্টিক আমরা কনফার্মেশন পাইছি, কিন্তু এখানে যদি এরকমটা হইতো যেটা ফার্স্ট ক্যান্ডেলস্টিক, এটা রেড ক্যান্ডেলস্টিক হয়েছে, অনেক বড়, মানে কনফার্মেশন ক্যান্ডেলস্টিক না, তার থেকে বড় যে ক্যান্ডেলস্টিকটা আছে সেই ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, তারপরে এটা ডোজি হয়েছে, যেমন সাপোজ এই যে এই ক্যান্ডেলস্টিকের মতো এই ডোজি হয়েছে, তারপরে ক্যান্ডেলস্টিক আমরা কনফার্মেশন ক্যান্ডেলস্টিক পাইছি। আপনি এই বরাবর ট্রেড নেবেন না, এই বরাবর ট্রেড নেবেন না, কারণ হইতেছে এইটা হইতেছে আমাদের একটা বিগ ক্যান্ডেলস্টিক, এটা মানে প্রত্যেকটা স্ট্রং ক্যান্ডেলস্টিক হচ্ছে রিভার্সাল সাইন। আপনি খেয়াল করেন বেশিরভাগ 5 সেকেন্ড বলেন, 1 মিনিট বলেন, 5 মিনিট বলেন, বেশিরভাগ টাইম 5 মিনিট আপনি খেয়াল করবেন, যখন স্ট্রং ক্যান্ডেলস্টিক হচ্ছে বেশিরভাগ টাইম রিভার্স করতেছে। দেখেন এখানে স্ট্রং রেড ক্যান্ডেলস্টিক রিভার্স করছে, স্ট্রং গ্রিন ক্যান্ডেলস্টিক রিভার্সাল। জি ভাই, বুঝতে পারছি। সো স্ট্রং ক্যান্ডেলস্টিক যদি হয়ে যায় তাহলে আমরা ওর পরের কোনো কনফার্মেশন আসলে নিব না। যদি সাপোজ এই যে এরকম হয় তাহলে এখানে আমরা নিতে পারি, এই যে ক্যান্ডেলস্টিকটা যেমন দেখতেছি এখানে, এটা হতে নিতে পারি, কিন্তু আমি এই মুহূর্তে যেটা দেখালাম সেটাতে নেওয়া যাবে না, ওরকম যদি বড় ক্যান্ডেলস্টিক প্রথমেই হয়ে যায়। ওকে, তো আমরা স্যার এটা আবার রিপিট করেন তো, একটু বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, ওকে, কোন জিনিসটা বুঝতেছেন না? 5 সেকেন্ড কনফার্মেশন যেটা এটা একটু সমস্যা হয়েছে। আচ্ছা সমস্যা নাই, আরেকবার আমি বলে দিতেছি। সাপোজ ধরেন আপনার মার্কেটটা এই পর্যন্ত চলতেছে, এইদিকে কিছুই নাই, এইদিকে কিছু নাই, এই যে আমি যে দাগগুলো দিতেছি এদিকে কোনো মার্কেট নাই, মার্কেট এই জায়গায় এসে ক্লোজ হয়েছে। আগের ক্যান্ডেলস্টিকটা 16 মিনিটের ক্যান্ডেলস্টিকটা, এটা আমাদের লেভেল ধরে নেন। ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমাদের লেভেল। 16 মিনিট থেকে একটা ক্যান্ডেলস্টিক এইখানে ওপেন হয়েছে, এখান থেকে এই পর্যন্ত উঠে ক্যান্ডেলস্টিকটা এর ভিতরে ক্লোজ হয়েছে। নেটওয়ার্ক তো খুব ডিস্টার্ব করতেছে, কথা বলা কি মানে বাইজা আসছে। আচ্ছা ভাই, আমার নেটওয়ার্কের সমস্যা না, মেবি আপনার সমস্যা, আমার নেটওয়ার্ক ঠিক আছে আজকে। ওনার নেট প্রবলেম। কাবুল ভাই আপনার এখানে নেটওয়ার্কের সমস্যা করতেছে, এজন্য প্রবলেম করতেছে, আমাদের এখানে ক্লিয়ার আসতেছে স্যারের কথা। ঠিক আছে ভাই, আপনার ভিডিও কি একটু স্লো আসতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখেন এরকম হয় মাঝে মধ্যে, হয় এরকম মাঝে মধ্যে হয়, নেটওয়ার্কের প্রবলেম করলে এরকম হয়। আচ্ছা এখানে দেখেন এই ক্যান্ডেলস্টিকটা এখানে ক্লোজ হয়েছে, তো নেক্সট আমরা এই জায়গায় এই পরের ক্যান্ডেলস্টিকে ট্রেড নিব, এখান থেকে পরের ক্যান্ডেলস্টিকটা ওপেন হবে। তো ফার্স্টে এই ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, সেকেন্ড এই ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, থার্ড যখন আমরা
একটা কনফার্মেশন ক্যান্ডেলস্টিক পাইছি, অর্থাৎ আমাদের টার্গেট হইতেছে এটা লেভেলে যেহেতু হিট করছে আমরা লোয়ারের জন্য ট্রেড নিব। ওকে, লোয়ারের জন্য ট্রেড নিব। তো এখন আমরা জানতেছি যে আমাদের লোয়ারের জন্য ট্রেড নিতে হবে। এখানে আমরা লোয়ার ক্যান্ডেলস্টিক অর্থাৎ রেড ক্যান্ডেলস্টিক কনফার্মেশন ক্যান্ডেলস্টিক পাইছি, রেড কনফার্মেশন ক্যান্ডেলস্টিক, সাথে সাথে এই বরাবর আমরা ট্রেড নিয়ে নিব, এই যে বরাবর। ভাই 5 সেকেন্ড কি সাপোর্ট রেজিস্ট্যান্সটা ড্র করে নিতাম নাকি? আপনি এইখানে যখন ড্র করে রাখবেন অটোমেটিক এটা 5 সেকেন্ড চার্ট আনলেও দেখা যাবে, এটা আপনাকে এক্সট্রা ভাবে ড্র করতে হবে না। বুঝতে পারছেন? এখন পরেরটাই জান। ওকে, তারপরে হইতেছে বুঝতে পারছি। যদি এমন হয় কোনো সময় যে বড় ক্যান্ডেলস্টিক, একটা অনেক বড় ক্যান্ডেলস্টিক যেটা কনফার্মেশন ক্যান্ডেলস্টিক না, বিগ ক্যান্ডেলস্টিক তৈরি হয়ে গেছে, তারপরে আরেকটা ছোট ক্যান্ডেলস্টিক হয়েছে বা আরেকটা এরকম ক্যান্ডেলস্টিক হয়েছে, 3টা 4টা হইলেও সমস্যা নাই, লাস্ট ক্যান্ডেলস্টিক আমরা একটা কনফার্মেশন ক্যান্ডেলস্টিক এখানে পেয়ে গেলাম, এই বরাবর আপনি ট্রেড দিবেন না, এটা লেট এন্ট্রি হবে। কারণ এই যে প্রথম একটা বিগ ক্যান্ডেলস্টিক তৈরি হয়ে গেছে, এটা হইতেছে রিভার্সাল সাইন, এটার ক্ষেত্রে বেশিরভাগ টাইম ক্যান্ডেলস্টিক রিভার্স করতে পারে, তো আমরা এই জায়গায় এই কনফার্মেশনে ট্রেড নিব না। বুঝতে পারছেন? জি ভাই। ওকে, জি ভাই বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা। ওকে, তো এখন আসি যে বায়ার্স এবং সেলার্স এন্ট্রি পয়েন্ট কিভাবে আমরা ড্র করতে পারি, স্ট্রং বায়ার্স এবং সেলার্স এন্ট্রি পয়েন্ট। কারণ আমরা এসএনআর লেভেলে যদি ট্রেড করি শুধু, তাহলে আমরা ট্রেড খুবই কম পাবো। কারণ হইতেছে এসএনআর লেভেলগুলো আপনি ড্র করলেন, ড্র করার পর ধরে নেন সাপোজ এইখানে আমরা একটা এসএনআর লেভেল পাইছি, এই বরাবর একটা এসএনআর লেভেল পাইছি, এই লেভেলে যদি ট্রেড করতে চাই তাহলে আমাদেরকে ওয়েট করতে হবে অনেকক্ষণ, কারণ মার্কেট এখানে কখন যাবে, তারপরে দেন আমরা এখান থেকে ট্রেড নিব, বা ব্রেকআউটের পর এই বরাবর থেকে আমরা ট্রেড নিব। শুধুমাত্র একটা ট্রেড পাচ্ছি এই জায়গায়। বস একটা প্রশ্ন ছিল জি ভাই, বলে ফেলেন। যে আমি ট্রেড করলাম, করার পরে বারবার সেল করলাম, এতে মানে কোনো কি সমস্যা হবে অ্যাকাউন্টে? বারবার সেল করলেন মানে আমি বুঝি নাই। মানে উনি ট্রেড করছে, ট্রেড করার পরে বলতেছে যে উনি ট্রেডটা লস করবে মেবি, এর জন্য উনি সেল করে দিতেছে। না না, কোনো সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্টে কি হবে, অ্যাকাউন্টে কোনো সমস্যাই নেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এসএনআর লেভেলে যদি আমরা শুধু ট্রেড করতে যাই, স্ট্রং এসএনআর লেভেলে আমরা খুব অল্প ট্রেড পাবো, যেমন আমাদের লেভেলটাকে ব্রেকআউট হইতে হবে, দেন এখানে আসতে হবে, আমরা একটা ট্রেড নিতে পারতেছি, অনেকক্ষণ ওয়েট করতে হবে, আবার মার্কেট কখন এখানে আসবে না আসবে তখন আমরা ট্রেড নিতে পারতেছি স্ট্রং এসএনআর লেভেলে। বাট স্ট্রং এসএনআর লেভেলে আমরা যদি ট্রেড করতে পারি তাহলে 90% ক্ষেত্রে আমরা ট্রেডগুলো উইন করব। যদি আমরা ওয়েট করে করে বসে বসে থেকে যদি আমরা 10টা ট্রেড নেই, 10টার ভিতরে 9টা উইনের চান্স বেশি, 9টাই উইন করবো আমরা। কিন্তু আমাদের দরকার হইতেছে আরো তাড়াতাড়ি ফাস্ট আমরা ট্রেড নিব, এজন্য দরকার হইতেছে বায়ার্স এবং সেলার্স এন্ট্রি পয়েন্ট। এর আগে আমি এই বিষয়ে আলোচনা করে দিয়েছি। তো বায়ার্স সাইকোলজি হইতেছে যে মার্কেটটাকে উপরের দিকে নিয়ে যাওয়া, বায়ার্স মার্কেটকে অলওয়েজ উপরের দিকে নিয়ে যায়। মার্কেট এখানে টাচ করছে, এখান থেকে উপরের দিকে যদি যেতে থাকে তাহলে এখানে বায়ার্স আছে, অর্থাৎ বায়ার্সের সাইকোলজি হইতেছে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়া। আবার যদি সাপোজ ধরেন এটা হইতেছে আমাদের এটা হইতেছে একটা লেভেল, তো আমাদের এখানে এসে টাচ করছে, এখান থেকে মার্কেট নিচে যেতে শুরু করছে, এটা হইতেছে সেলার্স সাইকোলজি অলওয়েজ মার্কেটকে নিচের দিকে নিয়ে যায়। সেলার্স যখন মার্কেটে অ্যাক্টিভ হয় তখন ক্যান্ডেলস্টিকগুলো রেড হয়, আর যখন বায়ার্স তৈরি হয় তখন মার্কেটে গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি হয়। এখন আসি এখানে আপনি কিভাবে বুঝবেন, দেখেন প্রত্যেকটা কালার চেঞ্জ, এখানে যত ক্যান্ডেলস্টিক হচ্ছে রেড থেকে গ্রিন, গ্রিন থেকে রেড, সবগুলাই হইতেছে আমাদের বায়ার্স এবং সেলার্স এন্ট্রি পয়েন্ট। আপনি যদি একটু জুম ইন করে এখান থেকে দেখেন, ভাই একটু নয়েজ আসতেছে ভাই। হ্যাঁ চার থেকে আওয়াজ হচ্ছে ভাই, একটু দয়া করে হ্যাঁ মিউট করে ফেলেন ভাই দয়া করে।
ওকে, তো এখানে দেখেন এইখান থেকে মার্কেট উপরের দিকে যাইতে শুরু করছে, এই পয়েন্ট থেকে মার্কেটটা উপরের দিকে যাইতে শুরু করছে, অর্থাৎ এটা হইতেছে বায়ার্স এন্ট্রি পয়েন্ট। আবার দেখেন মার্কেট এই পজিশনে হিট করার সাথে সাথে এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হইতে শুরু করছে। মার্কেটের মুভমেন্টটা কি আপওয়ার্ড না ডাউনওয়ার্ড? কোনটা? মার্কেটের মুভমেন্ট ভাই। হ্যাঁ, মার্কেট যদি মার্কেট বায়ার্স অ্যাক্টিভ হয় তাহলে মার্কেটের মুভমেন্ট হচ্ছে বুলিশ মোমেন্টাম বা আপ আপ ডিরেকশনে যাইতেছে, আর সেলার্স যদি হয় তাহলে সেল হইতেছে, নিচের দিকে যাইতেছে। এই মার্কেটটা এই মার্কেটের কথা বলতেছেন আপনি? হ্যালো, হ্যাঁ, এই কারেন্ট মার্কেট বলতেছে ট্রেন্ডের কথা। আচ্ছা আচ্ছা উনি বলতেছে ট্রেন্ডের কথা। No, no, আমরা ট্রেন্ডের বিষয়ে আগে আসতেছি না, নাকি মাইনর ট্রেন্ড? আমাদের কথা হইতেছে আমরা এন্ট্রি পয়েন্ট শুধু দেখবো, ট্রেন্ডের বিষয়ে আমরা একটু পরে আসতেছি, সমস্যা নেই, ওইগুলো আলোচনা করতেছি। প্রথম হইতেছে আমাদের এন্ট্রি পয়েন্টটা বুঝতে হবে যে এইখান থেকে মার্কেট যে উপরে যাইতে শুরু করছে তার মানে এইখানে বায়ার্স আছে, বায়ার্স এন্ট্রি পয়েন্ট। এখান থেকে সেলার্স নিচের দিকে যাইতে শুরু করছে তার মানে সেলার্স এন্ট্রি পয়েন্ট, এই পজিশন থেকে সেলার্স এন্ট্রি পয়েন্ট। আবার দেখেন এই জায়গায় এসে মার্কেটটা বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, তার মানে কি বায়ার্স এন্ট্রি পয়েন্ট। এইখান থেকে দেখেন মার্কেট সেলার্স অ্যাক্টিভ হয়েছে, অর্থাৎ সেলার্স এন্ট্রি পয়েন্ট। আপনি এখানে যতগুলো দেখবেন যে এখান থেকে যেখান থেকে মার্কেট বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে উপরের দিকে গেছে, এটা হচ্ছে বায়ার্স এন্ট্রি পয়েন্ট, এটা হচ্ছে সেলার্স এন্ট্রি পয়েন্ট। এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে অর্থাৎ বায়ার্স এন্ট্রি পয়েন্ট। এখান থেকে এগেইন সেলার্স অ্যাক্টিভ হয়েছে, যে দেখেন বিয়ারিশ ক্যান্ডেলস্টিক শুরু হয়েছে এখান থেকে, সো সেলার্স এন্ট্রি পয়েন্ট। এইটুকু জায়গার ভিতরে আপনি যদি খেয়াল করেন আমরা অনেকগুলো ক্যান্ডেল কিন্তু পাইতেছি, বায়ার্স এন্ট্রি পয়েন্ট এবং সেলার্স এন্ট্রি পয়েন্ট আমরা পাচ্ছি। একটা হইতেছে এখান থেকে দেখেন মার্কেট উপরের দিকে যাচ্ছে তার মানে বায়ার্স, এখান থেকে নিচের দিকে যাচ্ছে একটা ক্যান্ডেলস্টিক রেড হয়েছে তার মানে সেলার্স এন্ট্রি পয়েন্ট। এখানে বুলিশ হয়েছে এটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট, এগেইন সেলার্স হয়েছে পরপর তিনটা ক্যান্ডেলস্টিক রেড হয়েছে, এটাও সেলার্স এন্ট্রি পয়েন্ট। তারপর এইখান থেকে বায়ার্স পরপর তিনটা ক্যান্ডেলস্টিক উপরের দিকে গেছে তার মানে এটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট। এখান থেকে নিচের দিকে আসছে অনেকগুলো ক্যান্ডেলস্টিক, পাঁচটা ক্যান্ডেলস্টিক, সো সেলার্স এন্ট্রি পয়েন্ট এটা। এগেইন বায়ার্স, এগেইন সেলার্স। এখানে দেখেন আমরা কয়টা লেভেল পেলাম, যদি বায়ার্স লেভেল হিসাব করি তাহলে একটা দুইটা তিনটা চারটা লেভেল। সেলার্স লেভেল যদি হিসাব করি তাহলে একটা দুইটা তিনটা চারটাই পেয়েছি। কিন্তু এই যে লেভেলগুলো আছে সবগুলা কিন্তু স্ট্রং লেভেল না, এইগুলোর ভিতরেও দুর্বল আছে, তার থেকে আরেকটু সবল আছে, তার থেকে বেশি স্ট্রং আরেকটা আছে। আপনি বলেন তো এইটুকু মার্কেট দেখে আপনি কি বুঝতে পারতেছেন কোন লেভেলটা সবচেয়ে বেশি স্ট্রং? এখানে যে সেলার এন্ট্রি পয়েন্টটা এটা স্ট্রং বেশি, সেলারটা স্ট্রং বেশি কারণ ওইটা অনেক দূর নিচে যাচ্ছে। ওকে, তো এখন আমরা বলি যে এইখানে দেখেন এই যে সেলার্স এন্ট্রি পয়েন্ট, এইখান থেকে পরপর অনেকগুলা ক্যান্ডেলস্টিক নিচের দিকে নিয়ে আসছে। এই যে আপনি যদি পরপর অনেকগুলা ক্যান্ডেলস্টিক দেখতে পান এটাকে বলা হয় মোমেন্টাম। এটা হতে পারে যদি মার্কেটটা নিচের দিকে যাইতে থাকে এটাকে বলা হয় বিয়ারিশ মোমেন্টাম, আর যদি মার্কেটটা উপরের দিকে যাইতে থাকে তাহলে এটাকে বলা হয় বুলিশ মোমেন্টাম। এটাকে বলা হয় বুলিশ মোমেন্টাম। তো এখানে দেখেন আপনি যদি খেয়াল করেন এই আগের লেভেলগুলা কিন্তু মাত্র দুইটা ক্যান্ডেলস্টিক উপরে উঠছে, এগেইন সেলার্স অ্যাক্টিভ হয়েছে, এগেইন বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এগেইন সেলার্স অ্যাক্টিভ হয়েছে, অর্থাৎ এটার মার্কেটের যে শক্তিটা আছে সেটা খুব বেশি না। উপরে যাচ্ছে ছোট্টখাট্টো সেলার্স মার্কেট ওইখান থেকে যখনই চাপ দিতেছে তখনই মার্কেট আবার নিচের দিকে চলে আসতেছে। অর্থাৎ যদি বায়ার্স লেভেলটা স্ট্রং থাকতো, এই পয়েন্টটা যদি স্ট্রং থাকতো তাহলে এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হতো না। কারণ হইতেছে বায়ার্স স্ট্রং, এই লেভেলে শুধু অল্প কিছু সেলার্স, দেখেন মাত্র একটা রেড ক্যান্ডেলস্টিক, অল্প সেলার্স। এবং আমরা অল্প সেলার্স মানে বুঝতে পারতেছি যে এইখানেও সেলার্স উইক, সেলার্স কম,
নেক্সট ক্যান্ডেলস্টিক বুলিশ হয়ে গেছে, এগেইন সেলার্স অ্যাক্টিভ হয়েছে এবং ক্যান্ডেলস্টিকগুলো অনেক ছোট ছোট। তার মানে আমরা আগের যে এগুলা দেখতেছি সেইগুলাতে খুব একটা স্ট্রংনেস দেখা যাইতেছে না মার্কেটে। এখন দেখেন এই পাশে যদি খেয়াল করি, এটা আমাদের ফার্স্ট ধরলাম, এটা আমাদের সেকেন্ড ধরলাম। এখান থেকে মার্কেটটা উপরের দিকে গেছে, বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। বায়ার্স মার্কেটে যখন অ্যাক্টিভ হয়েছে পরপর 3টা ক্যান্ডেলস্টিক হয়েছে, পরপর 3টা ক্যান্ডেলস্টিক হয়েছে এবং ক্যান্ডেলস্টিকগুলো স্ট্রং ক্যান্ডেলস্টিক। তো আমরা এটাকে ধরতে পারি স্ট্রং একটা লেভেল বা স্ট্রং, মোটামুটি স্ট্রং বায়ার্স লেভেল। কিন্তু এইখান থেকে 2 নাম্বারটা যদি আপনি খেয়াল করেন তাহলে এখান থেকে ইজিলি এই লেভেলটাকে ক্রস করে চলে আসছে। এই লেভেলটাকে ইজিলি ক্রস করে চলে আসছে। আর এখান থেকে পরপর অনেকগুলো ক্যান্ডেলস্টিক রেড হইতেছে। যখন এরকম সিচুয়েশন হবে যে পরপর অনেকগুলো ক্যান্ডেলস্টিক গ্রিন হইতেছে অথবা পরপর অনেকগুলো ক্যান্ডেলস্টিক রেড হইতেছে, সেই মোমেন্টামের, এটাকে আমরা বলি যে মোমেন্টাম, যদি সেই মোমেন্টাম এমন হয় যে একটানা 10টা ক্যান্ডেলস্টিক উপরের দিকে চলে গেছে বা একটানা 5টা ক্যান্ডেলস্টিক উপরের দিকে চলে গেছে, যে জায়গা থেকে ক্যান্ডেলস্টিকটা মানে শুরু হয়েছে মোমেন্টামটা, ওইটা হইতেছে আমাদের স্ট্রং এন্ট্রি পয়েন্ট, স্ট্রং বায়ার্স এবং সেলার্স এন্ট্রি পয়েন্ট। এন্ট্রি পয়েন্ট, ওকে। তো দেখেন এই যে 2টা লেভেল আমরা পেলাম, একটা হইতেছে 1 নাম্বার লেভেল বায়ার্স লেভেল, আর একটা হইতেছে সেলার্স লেভেল 2 নাম্বার লেভেল। তো এই 2টা লেভেলের ভিতরে সবচেয়ে বেশি স্ট্রং লেভেল হইতেছে উপরেরটা, 2 নাম্বারটা। কারণ হইতেছে এখান থেকে পরপর অনেকগুলো ক্যান্ডেলস্টিক নিচে নেমে গেছে, তার তুলনায় এখানে মাত্র 3টা ক্যান্ডেলস্টিক উপরে উঠছে। তো পরবর্তীতে যখন মার্কেট এই জায়গায় আসবে, এই রেড এন্ট্রি পয়েন্টে আসবে, এটার কাছাকাছি আসবে বা এখানে আসবে, তখন যদি পারফেক্ট হিট করে, একদম পারফেক্ট অ্যাকুরেট হইতে হবে, অ্যাকুরেট যদি হিট করে নেক্সট ক্যান্ডেলস্টিক রেড হবে। যদি অ্যাকুরেট না হয়, যদি ব্রেকআউট দেয়, সেক্ষেত্রে ব্রেকআউট স্ট্র্যাটেজি হতে পারে যে রিভার্স করতেও পারে, 70% চান্স রিভার্স করতে পারে, আবার 30% চান্স আছে রিয়েল ব্রেকআউট হয়ে যাবে। আবার অনেক সময় দেখা যায় সরাসরি ব্রেকআউট দিয়ে দেয়, মানে ব্রেকআউটটা হয়ে যায়, তখন আপনার এখান থেকে ব্রেকআউটের পরে নেক্সট ক্যান্ডেলস্টিকটা এখানে টাচ করবে, দেন রিজেকশন নিয়ে মার্কেটটা উপরে চলে যাবে। অর্থাৎ একই প্রিভিয়াসলি সেলার্স হিসেবে কাজ করেছে, পরবর্তীতে ব্রেকআউটের পর বায়ার্স হিসেবে কাজ করবে। এখন আমি এই লেভেলটা আবার একটু বলেন। আচ্ছা আমি আবার একটু বলেন, স্ট্রং পয়েন্ট থেকে যদি ওই স্ট্রং পয়েন্টে যায় তখন কি, আবার একটু বলেন। আচ্ছা এখানে দেখেন স্ট্রং পয়েন্টে যদি যায় মার্কেটটা, এখানে যদি পারফেক্ট হিট করে, ক্যান্ডেলস্টিকটা এভাবে উপরে গিয়ে লেভেলে পারফেক্ট হিট করছে, নেক্সট ক্যান্ডেলস্টিক আপনার লোয়ার আসার চান্স আমি বলবো যে 85%। 85% মার্কেট এখান থেকে নিচে আসবে। অবশ্যই আপনাকে ট্রেন্ড ফলো করতে হবে। ট্রেন্ড যদি ডাউন হয় সেক্ষেত্রে আপনি আরো 5% আপনি এখানে যোগ করতে পারেন, অর্থাৎ 90% আপনি ধরতে পারেন। 90% চান্স আছে মার্কেটটা এখান থেকে নিচে চলে আসার। ওকে, তো এখন আসি, এরকম যদি হয় তাহলে আপনি তো এখানে ট্রেড নেবেন। আবার যদি সাপোজ ধরেন আপনার এটা ব্রেকআউট দিয়েছে, ক্যান্ডেলস্টিকটা এভাবে ব্রেকআউট দিয়েছে, সো নেক্সট ক্যান্ডেলস্টিকটা চান্স থাকে রেড হওয়ার, নেক্সট ক্যান্ডেলস্টিকটা রেড হওয়ার চান্স থাকে, বাট অনেক সময় হয় না। কারণ আপনি দেখলেন, আমি লাইভে মনে একটা ট্রেড নিয়েছিলাম, দেখলেন যে ব্রেকআউটের পর সেলার্স অ্যাক্টিভ হলো। আবার অনেক সময় দেখা যায় যে এই লেভেল থেকে, এই যে ক্যান্ডেলস্টিক লেভেলটা আছে, বডিটা এখানে টাচ করে রিজেকশন নেয়, দেন উপরে চলে যায়। সো ব্রেকআউট হলে কনফিউশন আছে। যদি ট্রেড নিতে চান, যদি ট্রেন্ড থাকে ডাউন ট্রেন্ড, যদি ট্রেন্ড থাকে ডাউন ট্রেন্ড, আর এরকম সিচুয়েশনে আপনার এন্ট্রি পয়েন্টে মার্কেট লেভেলটা ব্রেক দিছে, নেক্সট ক্যান্ডেলস্টিক আপনি লোয়ারে নিতে পারেন উইথ 5 সেকেন্ড কনফার্মেশন। 5 সেকেন্ড কনফার্মেশন ক্যান্ডেলস্টিক যদি পান তাহলে আপনি লোয়ারে ট্রেড নেন। আর যদি ট্রেন্ড বিপক্ষে থাকে তাহলে ওই জায়গায় ট্রেড নেওয়ার দরকার নেই। এখন আমরা সেলার্স এন্ট্রি পয়েন্ট দেখলাম, এখন একটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট দেখব।
এখানে দেখেন এই জায়গায় সেলার্স প্রথমে মার্কেটটাকে বুস্ট করে নিচে আসছে, নিচে আসার পর এই জায়গা থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, তার মানে এটা হইতেছে বায়ার্স এন্ট্রি পয়েন্ট। বায়ার্স এন্ট্রি পয়েন্ট আপনি এটা ড্র করবেন কিভাবে জানেন? এখানে ড্র করতে হবে আপনাকে এইভাবে, দেখেন এটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট, তার মানে আপনি বুলিশ ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইসে আপনি হরিজন্টালটা রাখবেন। অনেকেই যে ভুলটা করে সেটা হইতেছে এই বরাবর রাখে, কিন্তু বায়ার্স হইতেছে অ্যাকচুয়ালি বায়ার্স হইতেছে এই জায়গায়। বুলিশ ক্যান্ডেলস্টিকটা যেখানে ওপেন হবে ওপেনিং প্রাইসে আপনি হরিজন্টাল রাখবেন। আমি এই মুহূর্তে যেভাবে রাখছি, রেড ক্যান্ডেলস্টিকে না, রেড ক্যান্ডেলস্টিক ক্লোজিং প্রাইসে না, ওপেনিং প্রাইসে রাখতে হবে গ্রিন ক্যান্ডেলস্টিকের। আবার সেলার্সের ক্ষেত্রে এটা ধরেন সেলার্স এন্ট্রি পয়েন্ট, সো আপনাকে ট্রেন্ড হরিজন্টাল রাখতে হবে রেড ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইসে। বুঝতে পারছেন? তাহলে আমরা অ্যাকুরেট, একদম অ্যাকুরেট সেলার্স এবং বায়ার্স এন্ট্রি পয়েন্ট ড্র করতে পারবো। এখন আমরা যে জিনিসটা এতক্ষণ আলোচনার ভিতরে বুঝতে পারলাম সেটা হইতেছে যেইখান থেকে বেয়ারিশ মোমেন্টাম তৈরি হয়, যেমন ধরেন এইখান থেকে এই পজিশন থেকে মার্কেট নিচের দিকে যাইতে শুরু করছে, অনেকগুলো ক্যান্ডেলস্টিক পরপর, কমপক্ষে 3টা ক্যান্ডেলস্টিকের বেশি হইতে হবে। 3টা ক্যান্ডেলস্টিক হলে মোমেন্টাম ধরা চলে, বাট 4টা 5টা 6টা যদি হয়ে যায় তাহলে আমরা এটাকে স্ট্রং পয়েন্ট ধরতে পারি। যেমন এখানে 6টা ক্যান্ডেলস্টিক হয়েছে, তার মানে এটা বেয়ারিশ মোমেন্টাম। সো এই মোমেন্টামের স্টার্টিং পয়েন্টটা হবে আমাদের সেলার্স এন্ট্রি পয়েন্ট। তো আমি ড্র করে নিয়েছি সেলার্স এন্ট্রি পয়েন্ট, এবং এইখানে দেখেন এইখান থেকে অনেকগুলো ক্যান্ডেলস্টিক গ্রিন হয়ে গেছে, অর্থাৎ বুলিশ মোমেন্টাম। পরপর 6টা ক্যান্ডেলস্টিক 5টা ক্যান্ডেলস্টিক গ্রিন হয়ে গেছে, তার মানে বায়ার্স এন্ট্রি পয়েন্ট, স্ট্রং বায়ার্স এন্ট্রি পয়েন্ট এই জায়গায়। সো আমরা ট্রেড এই জায়গায় আমরা হরিজন্টাল রেখে দিয়েছি। তো আমরা পেয়েছি সেলার্স এন্ট্রি পয়েন্ট, আমরা পেয়েছি বায়ার্স এন্ট্রি পয়েন্ট। এখন আমরা ওয়েট করব, আমরা প্রিভিয়াসলি দেখব যে মার্কেট আসলে এটা কতটা কাজ করতেছে। ওকে, তো আমরা কয়টা ট্রেড নিতে পারি? এখন প্রথম আসি যে আমাদের মার্কেটটা আসলে কোন ট্রেন্ডে চলতেছে, আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড। এইটুকু জায়গা খেয়াল করেন, এটা হইতেছে রেঞ্জিং মার্কেট, স্লাইড ওয়ে মার্কেট। আপনি খেয়াল করেন চলতেছে এইভাবে, প্রিভিয়াসলি আপ ট্রেন্ড ছিল, এখন চলতেছে রেঞ্জিং মোডে। রেঞ্জিং মোডে এখন আমরা যদি ট্রেড নিতে চাই, আমরা এন্ট্রি পয়েন্ট ড্র করেছি এইখানে একটা, হরিজন্টালটা মেবি সরে গেছে নাকি, ও সরি, এই জায়গায় আমি ড্র করছি। আমি নিচের হরিজন্টালটা ডিলিট করে দেই, আমি উপরেরটা রেড কালার করে দিব, রেজিস্ট্যান্স লেভেল উপরেরটা, অর্থাৎ সেলার্স এন্ট্রি পয়েন্ট, আর নিচেরটা যে কালার আছে এটাই থাক। এখন আপনি দেখেন আমি এই জায়গায় এন্ট্রি পয়েন্টটা ড্র করলাম, একটা বুলিশ মোমেন্টামের স্টার্টিং পয়েন্টে আর একটা রেড ক্যান্ডেল বেয়ারিশ মোমেন্টামের স্টার্টিং পয়েন্টে সেলার্স এবং বায়ার্স এন্ট্রি আমি ড্র করে ফেললাম। এখন দেখেন কতটা অ্যাকুরেট কাজ করে, দেখেন এইখানে পারফেক্ট হিট করছে, নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে চলে আসছে। শুধু পারফেক্ট হিট করারগুলো শুধু দেখেন আপনি কতটা অ্যাকুরেট কাজ করছে দেখেন। তারপরে এখানে ব্রেকআউট দিছে, ব্রেকআউটের পর কাজ করছে, আবার অনেক সময় ব্রেকআউটের পর কাজ করে নাই। এই যে দেখেন ব্রেকআউটের পর দুই ধরনের হইতে পারে, যে এক সময় রিজেকশন নিয়ে মার্কেট এটা নিচে ক্লোজ হইতে পারে, আবার অনেক সময় ব্রেকআউটের পর রিভার্স করতে পারে। সো এই যে দেখেন এগেইন ব্রেকআউট রিভার্স করছে। জি ভাই, আচ্ছা ভাই আপনি যে ড্রটা করলেন, আচ্ছা ঠিক আছে, তো এটা আমরা কখন মানে আপনি যেমন এখানে দেওয়া আছে 3 ঘন্টা আগে আপনি এটা ড্র করছেন, তো আমরা মার্কেটে ঢোকার 5 মিনিট যেটা থাকে নাকি 10 মিনিটের সময় যে টাইমগুলো আছে না, কখন এই লাইনটা ড্র করবেন যে সেলার আপনার অত দূরে যাওয়া দরকার নেই, অত দূরে যাওয়ার দরকার নেই। এই যে এই জায়গায় এটা রানিং মার্কেট না, জি জি রানিং মার্কেট, সো আপনি এই জায়গায় ড্র করতে পারবেন। এই যে দেখেন এখান থেকে মার্কেটটা
অনেকক্ষণ পর্যন্ত মার্কেট উপরে গেছে, তার মানে কি বায়ার্স এন্ট্রি পয়েন্ট। ওকে, জি জি বায়ার্স এন্ট্রি পয়েন্ট। এখন এইখানে এই বরাবর আপনি যদি খেয়াল করেন, এর উপরে কিন্তু আমরা সেলার্স এন্ট্রি পয়েন্ট ওরকম এইটুকু জায়গার ভিতরে দেখতে পারতেছি না, দেখতে পারতেছি জি না মার্কেট কিন্তু অলরেডি এটার উপরে চলে গেছে। আমরা যদি একটা এন্ট্রি পয়েন্ট দেখি সেটা হচ্ছে এইটা, এই লেভেলটা, এই যে এইখান থেকে সেলার 3টা ক্যান্ডেলস্টিক হয়েছিল, এটাকে আমরা মোমেন্টাম ধরতে পারি, মানে এটাও স্টার্টিং ক্যান্ডেলস্টিকগুলো অনেক স্ট্রং, সেলার্স অনেক স্ট্রংলি নিচের দিকে আসছে মার্কেটটা, সো এটাকে আমরা ধরতে পারি, সমস্যা নেই। কিন্তু এই লেভেলটা আমাদের এখন ধরে তো কোনো উপায় সমস্যা খুব একটা উপকারে আসবে না। তারপর আমি ড্র করতে পারি, কারণ হতেছে এখানে যদি ড্র করি পরবর্তী যদি মার্কেট ওইখানে হিট করে, বেশিরভাগ চান্স আছে মার্কেটটা এখান থেকে আবার উপরে যাওয়ার, বাট অলরেডি কাজ করে ফেলছে। এখানে দেখেন, খেয়াল করেন, এখানে অ্যাকুরেট হিট করছে, নেক্সট ক্যান্ডেলস্টিক উপরে চলে গেছে, আগে সেলার্স ছিল এখন বায়ার্স হয়ে গেছে। ব্রেকআউটের পর এই যে এখানে ব্রেকআউট হয়েছে, ব্রেকআউটের পর এখান থেকে রিজেকশন নিয়ে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এখানে টাচ করার পর বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এখানে টাচ করার পর বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে এগেইন রিজেকশন নিয়ে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। তো এখান থেকে চান্স আছে মার্কেটটা উপরে যাওয়ার, মার্কেট যেহেতু আপ ট্রেন্ড, সো এখান থেকে উপরে যাওয়ার চান্স আছে, কিন্তু অলরেডি কয়েকবার কাজ করে ফেলছে। আমরা ফার্স্ট এবং সেকেন্ড দুইবারের নিতে পারি, কিন্তু থার্ড টাইম মার্কেটটা বেশিরভাগ টাইম ব্রেকআউট দেয়, আবার অনেক সময় আবার রিভার্সও করে ওই জায়গা থেকে, এখান থেকে রিভার্স করতে পারে। ওকে, তো দেখেন এখন আমরা এইটুকু জায়গার ভিতরে উপরে কোনো সেলার এন্ট্রি পয়েন্ট দেখতে পারতেছি না, কারণ এই যে দেখেন এইখান থেকে এই কয়টা ক্যান্ডেলস্টিক নিচে আসছে, এখান থেকে এটা আসছে, সেলার এন্ট্রি পয়েন্ট বাট স্ট্রং না। সেলার এন্ট্রি পয়েন্ট ঠিক আছে, এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, তার মানে এই না যে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক আমরা সেলার্স ধরে নিব, সব সময় সেলার্স অ্যাক্টিভ হবে। আমাদের দরকার হইতেছে একটা বেয়ারিশ মোমেন্টামের স্টার্টিং পয়েন্ট, বেয়ারিশ মোমেন্টামের স্টার্টিং পয়েন্ট থাকলে আমরা ওইখানে লেভেল ড্র করে ফেলবো। তো আমরা একটু জুম আউট করি। এখন একটু খেয়াল করেন আপনি এই জায়গায় পরপর অনেক, আমরা যদি জুম আউট করতে চাই, আমরা তো জুম আউট সর্বোচ্চ 3 সেকেন্ড অথবা 2 সেকেন্ড থাকে, পরে আবার বড় হয়ে যায়। এটার কারণ কি মোবাইলে জি মোবাইলে এগুলো ভাই, এটা তো হওয়ার কথা না। আপনি ব্রাউজার দিয়ে ইউজ করবেন, ক্রোম ব্রাউজারে ইউজ করে আপনি ডেস্কটপ মোড করে নেবেন, তাহলে আমি যেভাবে ইউজ করতেছি সেভাবে করতে আমার তো পারবেন। এই সমস্যা নাই, আমি ব্রাউজার দিয়ে করি, ঠিক আছে ভাই, আমার তো এরকম তো হয় না, জুম আউট করলে ক্রোম দিয়া আপনি যদি ব্রাউজারে কিন্তু হয় না, কিন্তু অ্যাপস ইনস্টল করে দেয়। না না, আমি অ্যাপস না, ক্রোম দিয়ে আব্দুর রহিম ভাই, ক্রোম দিয়ে ঢোকার পরে মনে করেন যে জুম আউট করলাম, জুম আউট করার পরে সর্বোচ্চ 3 সেকেন্ড অথবা 2 সেকেন্ড জুম আউটের মতো এরকম ছোট থাকে, পরে বড় হয়। ওই যে আমরা যে টাইমটা সেট করি না 1 মিনিট 2 মিনিট, ওইখানে হয়তো যদি বেশি করি তাহলে হয়তো 5 মিনিট। আমি আপনারে বলে দেই, আপনি বুঝতে পারছি আপনার কি কাহিনী হয়েছে। এই যে ক্যান্ডেলস্টিক টাইম পিরিয়ডটা আছে না, এটার নিচে এই যে চেঞ্জ ইনভ্যালিড অটোমেটিক, এই যে এটা চেক মার্ক দেওয়া আছে আপনারটা, আপনি চেক মার্কটা তুলে দিবেন, আচ্ছা আচ্ছা তাহলে ঠিক হয়ে যাবে, এটা কোনো সমস্যা না। এটা আপনার ক্যান্ডেলস্টিকের টাইমগুলো ঠিক থাকতেছে না 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 না, ওইটা আপনি চেক মার্ক তুলে দিলে আপনি যে টাইমে রাখবেন ওই টাইমই থাকবে ক্যান্ডেলস্টিকগুলো। আচ্ছা, এখন দেখেন আমরা এইদিকে কোনো লেভেল পাইতেছি না এইটুকু জায়গার ভিতরে, বাট এখন জুম আউট করার পর এইখানে দেখেন একটা সেলার এন্ট্রি পয়েন্ট আছে, প্রিভিয়াসলি অনেকগুলা ক্যান্ডেলস্টিক রেড হয়েছে, তো আমরা ওই এন্ট্রি পয়েন্টটা ড্র করে ফেলবো। শেষ লেভেল আমরা ড্র করে ফেলছি। আমাদের ড্র করার নিয়ম কি, আমরা জাস্ট রেড ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইসে ক্যান্ডেলস্টিকটা রাখবো, যেহেতু সেলার এন্ট্রি পয়েন্ট ড্র করতেছি। রেড ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইসে আপনি হরিজন্টালটা রেখে দিবেন, গ্রিন ক্যান্ডেলস্টিকেরও ওপেনিং প্রাইসে রাখার দরকার নেই, আপনি রেড ক্যান্ডেলস্টিকের ওপেনিং রাখবেন। রেড যদি ম্যাচ খেয়ে যায় সমস্যা নাই, আর অনেক সময় দেখবেন যে একটু উপরে চলে গেছে এই গ্রিন ক্যান্ডেলস্টিকটা, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। আমাদের দরকার হইতেছে যেখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে ওই এন্ট্রি পয়েন্ট আমাদের দরকার। তো এখন একটু অ্যাকুরেটলি আপনি একটু যদি খেয়াল করেন, দেখেন মার্কেট যদিও আপ ট্রেন্ড, মার্কেট আপ ট্রেন্ড, বাট দেখেন ব্রেকআউট সেলার্স অ্যাক্টিভ, কারণ প্রিভিয়াসলি এটা একটা স্ট্রং সেলার্স এন্ট্রি পয়েন্ট, দেন এগেইন হিট করছে, রিভার্স করছে, এগেইন হিট করছে, রিভার্স করছে। ফাইনালি যদি মার্কেটটা এখানে হিট করে, রিভার্সের চান্স আছে। যদি ব্রেকআউট হয়ে যায়, সাপোজ ধরেন ব্রেকআউট হয়ে গেল, নেক্সটে যখন এইখানে আসবে এইখান থেকে মার্কেটটা উপরে যাওয়ার চান্স আছে। তরিকুল ভাই বলেন।
আপনার এই যে উপরে যে আপনার সেলার এন্ট্রি পয়েন্টে যে লেভেলটা রাখছেন, এটা আপনার কতটুকু পর পর কাজ করতে পারে? মানে যখন এইখানে একটা রিজেকশন মানে টাস্ক করে রিভার্স করছে, ঠিক আছে, এখানে কতটুকু পর পর মানে কাজ করতে পারে? এটা কাজ করলো, ঠিক আছে। এটা আমি বলি, আপনার যদি মার্কেট আপ ট্রেন্ড থাকে তাহলে এই লেভেলে ট্রেড নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ হইতেছে মার্কেট আপ ট্রেন্ড। যদি ডাউন ট্রেন্ড থাকতো সেক্ষেত্রে আমরা এই লেভেলে ট্রেড নিতে পারি। আমরা ট্রেড নিব কোন লেভেলে আমি বলে দেই। আমরা যেহেতু মার্কেট আপ ট্রেন্ড, বায়ার্স লেভেলে ট্রেড নিব। বায়ার্স লেভেল বলতে আগে প্রিভিয়াসলি কি ছিল, এই ক্যান্ডেলস্টিকটা কি ছিল, এটা হইতেছে একটা সেলার্স এন্ট্রি পয়েন্ট। ওকে, সেলার্স এন্ট্রি পয়েন্ট। তো এখন মার্কেটে এটা ব্রেকআউট দিছে, এইখানে টাচ করছে, আমরা এখান থেকে হায়ারে ট্রেড নিতে পারি। এখানে ব্রেকআউট দিছে, ব্রেকআউটটা বাদ দিলাম, এটা বাদ, কিন্তু পারফেক্ট হিট করছে, নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা হায়ারে ট্রেড নিতে পারি। কারণ আমরা ট্রেন্ড হইতেছে আপ, আমরা যদি এখানে আপের জন্য ট্রেড নেই উইনিং চান্সটা অনেক বেশি থাকবে। সো দেখেন এখানে যদি আমরা ট্রেড হায়ারের জন্য ট্রেড নিতাম সেক্ষেত্রেও ট্রেড নিতে পারতাম। এখানে ব্রেকআউট দিছে, বায়ার্স লেভেল যেহেতু ব্রেকআউট দিছে, প্রিভিয়াসলি দেখেন পরপর কিন্তু অনেকগুলো বায়ার্স এন্ট্রি হয়েছে। এখানে টাচ করছে, বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। তার মানে এখন বায়ার্স লেভেল যেহেতু ব্রেকআউট দিছে, বায়ার্স অ্যাক্টিভ হইতেছে আবার। রবিকুল ভাই, এখানে দুই একটা জায়গার মধ্যে তো দেখা যাচ্ছে যে ওই আপনার রিজেকশনটা ওই ইয়েতে লেভেলে হিট করছে, বডিতে হিট করে নাই। আমি বলি রিজেকশন যদি হয় তাহলে আমরা ওই জায়গায় ট্রেড নিব না। জাস্ট আমি এসএনআর লেভেলটা যে কাজ করতেছে এটা দেখানোর জন্য এটা দেখাইতেছি, কিন্তু আমরা ট্রেড নিব এই যে এই পজিশনে। আমরা এই পজিশনে এই এর উপরে আমরা ট্রেড নিব। এখন কথা হইতেছে, আপনি হয়তো বলবেন যে আমরা তো জাস্ট একটা ট্রেড পাইতেছি এইখানে, কিন্তু না, আমরা যখন কমপ্লিট কোর্সটা শেষ করব তখন আপনি এইখানেও ট্রেড নিতে পারবেন, আবার এইখানেও ট্রেড নিতে পারবেন, আবার এই বরাবরও ট্রেড নিতে পারবেন। আমরা প্রথমে কি করছি, আমরা প্রথম ক্লাসে আলোচনা করছি যে এসএনআর লেভেলে কিভাবে ট্রেড নিতে হয়। এখন আমরা দেখতেছি যে এসএনআর লেভেল না, আমরা এন্ট্রি পয়েন্ট ট্রেড নিব, বায়ার্স এবং সেলার্স এন্ট্রি পয়েন্টে। তো দেখেন এতটুকু জায়গার ভিতরে 20-30 মিনিটের ভিতরে আমরা একটা ট্রেড পাচ্ছি এখানে। আবার এখানে দেখেন ব্রেকআউটের পর আপনি চাইলে 5 সেকেন্ড কনফার্মেশন নিয়ে একটা ট্রেড নিতে পারতেছেন, বাট এটার উইনিং চান্সটা একটু কম থাকবে। বাট অ্যাকুরেট যদি হিট করে লেভেলে সেক্ষেত্রে আমাদের চান্সটা একটু বেশি থাকবে উইনের। ওকে, তো আমরা যখন কমপ্লিট কোর্সটা একদম শেষ হয়ে যাবে তখন আমরা কন্টিনিউশনের উপরে ট্রেড নিতে পারবো, কি লেভেলের উপর ডিপেন্ড করে ট্রেড নিতে পারবো, তারপরে রিভার্সালের জন্য ট্রেড নিতে পারবো। তো ওভারঅল গিয়ে যখন দেখবো তখন দেখতেছি যে আমরা 20 থেকে 30 মিনিট বা 1 ঘন্টার ভিতরে আমরা প্রায় মোটামুটি দেখা যায় যে 15টা বা 10টা ট্রেড আমরা ভালোভাবে নিতে পারতেছি সহজেই। ওকে, তো যাই হোক, এখন আমরা আসি যে এই এন্ট্রি পয়েন্টগুলো আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হইতেছে যে পয়েন্টটা ধরেন সেলার্স যেখান থেকে নিচের দিকে মার্কেটটা অনেকক্ষণ পর্যন্ত নিয়ে আসছে, অর্থাৎ বিয়ারিশ মোমেন্টাম। যদি বিয়ারিশ মোমেন্টাম হয় এরকম, বিয়ারিশ মোমেন্টাম যদি এরকম, কে ক্লাস ভিডিও লিংক যাচ্ছে? আচ্ছা সমস্যা নাই, ক্লাস পরে দেখে নেবেনি, নেটওয়ার্ক প্রবলেম হতেছে। আচ্ছা দলিল ভাই, আমার একটা প্রশ্ন ছিল। বলেন ভাই। আচ্ছা ভাই, আপনার যে প্রথম আগে যে আপনার এসএনএল লেভেলে যে 5 সেকেন্ডে যে কনফার্মেশন যে ট্রেডের কথা বলেন না, আচ্ছা তখন আমি যদি এটা মনে করেন সেলার্সের ট্রেড নেই, ঠিক আছে, তো আমার মানে লাল যে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক এর লাগে ওয়েট করতে হবে না 5 সেকেন্ডে যে কনফার্মেশন যে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক এর জন্য, হায়ার যে আর যদি হায়ার নেই তাহলে বুলিশ ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে। জি 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 জি, বায়ার্সে নিলে বুলিশ ক্যান্ডেলস্টিক কনফার্মেশন নেবেন, আর যদি হায়ার লোয়ার ট্রেড নিতে চান তাহলে ওইখানে রেড ক্যান্ডেলস্টিক কনফার্মেশন নিতে হবে। আচ্ছা, তো এখন আমাদের এখানে ওভারঅল যেটা দাঁড়াইলো সেটা হইতেছে বিয়ারিশ মোমেন্টাম যেখান থেকে শুরু হবে সেটা স্টার্টিং পয়েন্ট হইতেছে আমাদের স্ট্রং এসএনআর লেভেল বা স্ট্রং এন্ট্রি পয়েন্ট বা লেভেল, যেটাই হোক এই লেভেলটাই কিন্তু একই সাথে এসএনআর লেভেল। কারণ আপনার লেভেলটা যখন ব্রেকআউট হয়ে যাবে আবার এখানে যখন হিট করবে তখন এখান থেকে আবার বায়ার্স অ্যাক্টিভ হবে, অর্থাৎ একই সাথে সাপোর্ট একই সাথে রেজিস্ট্যান্স, তার মানে এসএনআর লেভেল। এখন আরেকটা বিষয় হইতেছে যে যেখান থেকে বায়ার্স মার্কেটে অ্যাক্টিভ হবে, এই যে দেখেন এই পয়েন্টটা, এই পয়েন্ট থেকে মার্কেট উপরের দিকে যাইতে শুরু করছে।
এই পয়েন্ট থেকে মার্কেটটা উপরের দিকে যাইতে শুরু করছে, তো আমরা এই পয়েন্ট ড্র করে রাখছি। এখন যদি মার্কেটটা এইখানে এসে পারফেক্ট হিট করতো, সো নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা হায়ারে পেতাম। কারণ ওভারঅল কি দাঁড়াইছে দেখেন, মার্কেটটা কিন্তু আপ ট্রেন্ড, এদিক থেকে মার্কেটটা আপ ট্রেন্ড। সো যদি পারফেক্ট যদি এখানে হিট করে ফেলতো তাহলে আমরা হায়ারে ট্রেড নিতে পারতাম, কিন্তু পারফেক্ট হিট করে না। এখানে দেখেন সেলার্স ক্যান্ডেলস্টিকটা ব্রেকআউট দিছে। সব ব্রেকআউটের ক্ষেত্রে চান্স দুই রকমের, একটা হইতেছে হইতেও পারে, আবার রিভার্স করতেও পারে, 70% চান্স, অর্থাৎ বেশিরভাগ টাইম রিভার্স করে, আবার বেশি অনেক সময় সেলার্স ক্যান্ডেলস্টিক পর নিয়ে যায় মার্কেটটাকে, যেমন এখানে নিয়ে গেছে। তারপরে দেখেন এখান থেকে নতুন একটা ট্রেন্ড কিন্তু শুরু হয়েছে, সেটা হচ্ছে মাইনর ট্রেন্ড, মাইনর ডাউন ট্রেন্ড। এখন মাইনর ডাউন ট্রেন্ড, হ্যাঁ। এখন দেখেন এখানে মার্কেটটা উপরে গেছে, যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড, এটা হইতেছে প্রিভিয়াসলি বায়ার্স এন্ট্রি পয়েন্ট। এখন এটা কি ব্রেকআউটের পর সেলার্স অ্যাক্টিভ হবে না এই জায়গা থেকে, কারণ যেহেতু এটা এসএনআর লেভেল, সেলার্স অ্যাক্টিভ হওয়ার কথা। এখন আমাদের দরকার হইতেছে পারফেক্ট হিট করতে হবে পারফেক্ট। দেখেন এখানে কিন্তু পারফেক্ট হিট করে নাই, এই ক্যান্ডেলস্টিক গ্যাপ আছে, পরের ক্যান্ডেলস্টিকটা ব্রেকআউট দিছে লেভেলটাকে। ব্রেকআউটের পরে যদিও সেলার্স অ্যাক্টিভ হয়েছে, তারপরেও আমরা এখানে কনফার্মেশন ওরকম ভাবে পাইতেছি না। বাট এই যে দেখেন ফাইনালি এসে অ্যাকুরেট হিট করছে। নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে নিতে পারেন। এই হচ্ছে বিষয়। আপনি যদি লেভেলে একদম অ্যাকুরেট হিট করে, ওই জায়গায় আপনি ট্রেডটা কনফার্ম ভাবে নিতে পারেন। আর যদি ব্রেকআউট দেয় তাহলে সেক্ষেত্রে আপনার একটু রিস্ক থেকে যায়। ব্রেকআউটের ক্ষেত্রে 5 সেকেন্ড কনফার্মেশন ব্যবহার করতে পারেন। দেখেন প্রত্যেকটা জায়গায় যেখানে ব্রেকআউট দিচ্ছে, যেখানে পারফেক্ট হিট করছে, এখানে দেখেন এই লেভেলে পারফেক্ট হিট করছে, বায়ার্স অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে দেখেন ব্রেকআউট দিছে, সেলার্স অ্যাক্টিভ হয়েছে, আবার ব্রেকআউট দিছে, এখানেও সেলার্স অ্যাক্টিভ হয়েছে। এটা কাজ করছে, এটা কাজ করে নাই, আবার এখানে ব্রেকআউট দিয়ে দিছে, এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেটটা গ্রিন হয়ে গেছে। জি জি বলেন। কোশ্চেনটা হলো যে আমরা যখন ট্রেড নেই, হ্যাঁ, তখন দেখা গেছে যে 30 হলে আমরা ট্রেডটা নেওয়া শুরু করি, তাই না? 30 থেকে আবার পরবর্তী মানে শুরু হওয়ার আগ পর্যন্ত আমরা ট্রেডটা নেই, কিন্তু ওই ট্রেডটা যখন আমরা প্লেস করব, এই প্লেস করার পারফেক্ট টাইমটা কখন হবে, এই জিনিসটা কিভাবে বুঝবো? ট্রেড পারফেক্ট আপনার পজিশনের উপরে ডিপেন্ড করে। আপনি কনফার্মেশন নিলেন, যদি কনফার্মেশন নেন তাহলে 30 সেকেন্ড আপনাকে দেখলেন, যদি ফার্স্ট ক্যান্ডেলস্টিকে কনফার্মেশন পান তাহলে ফার্স্টে নিয়ে নিলেন ট্রেড। আর যদি দেখেন যে না আমাদের ফার্স্টে কনফার্মেশনটা আসে নাই, যদি ফার্স্টে কনফার্মেশনটা না আসে, আমি পারফেক্ট হিট করছে লেভেলে, হ্যাঁ, সাপোর্ট লেভেলে পারফেক্ট হিট করলো, সেই ক্ষেত্রে ধরেন আমার যে সময়টা পারচেজ টাইমটা থাকে, ওই পারচেজ টাইমটা শুরু মানে পারফেক্ট হিট করার পারফেক্ট হিট করার পরের সাথে সাথে আপনি ট্রেড প্লেস করে দিতে পারেন। আপনি যদি আমার ইউটিউব ভিডিওগুলো দেখেন তাহলে আমি কিন্তু ওয়েট করি না, সাথে সাথেই কিন্তু ট্রেড প্লেস করে দেই। অনেক সময় দেখা যায় যে লেভেলে হিট করে না, একটু লেট হয়, তাহলে সেই ক্ষেত্রে কোনো ভেরিয়েশন হয় কিনা? নো লেট হতে পারে, এটা তো আপনার এন্ট্রি পয়েন্ট, আপনার বলা যাবে না। মার্কেট মুভমেন্ট এক এক সময় এক এক রকম করে, মার্কেট মুভ করে দেখা যায় যে উপরে উঠে গেছে, আপনি ওয়েট করেন, তখন ট্রেড নিয়েন না, ওয়েট করেন এন্ট্রি পয়েন্ট বরাবর আসুক, আপনার ভালো একটা জায়গায় আসুক, তখন আপনি ট্রেড নিয়ে নেন, তাহলেই তো হয়। কারণ আপনি তো বলতে পারবেন না, আমি এখন তো আর বলতে পারবো না যে মার্কেট এখানে পারফেক্ট হিট করলো, দেন নেক্সট ক্যান্ডেলস্টিকটা এইখানেই থাকবে, ওপেনের সাথে সাথে, ওপেন হওয়ার সাথে সাথে তো উপরেও চলে যেতে পারে। আপনি যদি সাথে সাথে প্লেস করেন, এখানে ট্রেড পড়ে গেল, তখন দেখা গেল যে ক্যান্ডেলস্টিকটা ওভারঅল গিয়ে বুলিশ হইলো, কিন্তু আপনার ট্রেডটা লেট এন্ট্রির কারণে লস করে ফেললেন। তো এটা না করে আপনি ধরেন 5 সেকেন্ড বা 10 সেকেন্ড আপনি ওয়েট করেন, ওয়েট করার পর দেখবেন যে মার্কেটটা আসলে কি ওই পয়েন্টে আসে কিনা, বা একটু উপরে চলে গেছে বা একটু নিচে চলে গেছে, নিচে চলে গেলে আপনি ট্রেড নিয়ে নেন। আর যদি উপরে চলে যায় তাহলে একটু ওয়েট করেন, আসলে আপনি ট্রেড নেবেন। আর যদি মনে হয় আর যদি এরকম হয় যে না আমার ক্যান্ডেলস্টিক এখানে আর আসতেছেই না, অ্যাভয়েড করেন, ওইখানে ট্রেড নেওয়ার দরকার নেই। কারণ হচ্ছে আমাদের তো অপরচুনিটির অভাব নাই, আমরা অনেক অপরচুনিটি পাবো। আমরা একটাতে শুধুমাত্র লেট এন্ট্রির কারণে লস হতে পারে, তো আমরা এখানে কেন ট্রেড নিব? লেট এন্ট্রির কারণে লস হয়, হ্যাঁ হয়।
তবে এটা আপনি যদি 2 মিনিট ক্যান্ডেলস্টিক ব্যবহার করেন, এই যে 2 মিনিট টাইম ফ্রেম, সেক্ষেত্রে একটু লেটেন্টিটা কম হবে 2 মিনিট 5 মিনিটের ক্ষেত্রে। 1 মিনিটে বেশি লেটেন্টি হয়। সেম অ্যানালাইসিস আপনি এইভাবে অ্যানালাইসিস করতে পারবেন 5 মিনিট 2 মিনিট ক্যান্ডেলস্টিকগুলো। তুলতুল ভাই ট্রেন্ড লাইনের এটা একটু দেখাবেন জি না? সেটা দেখাচ্ছি এখন। আমরা এই এন্ট্রি পয়েন্টের বিষয়টা বুঝতে পারছি তো নাকি? জি ভাই। বুলিশ মোমেন্টামের স্টার্টিং পয়েন্টে আমরা রাখবো যে সেটা হবে আমাদের বায়ার্স এন্ট্রি পয়েন্ট, আর বিয়ারিশ মোমেন্টামের স্টার্টিং পয়েন্টে আমরা রাখবো লেভেল, সেটা হবে আমাদের সেলার্স এন্ট্রি পয়েন্ট। সেটা স্ট্রং সেলার্স এন্ট্রি পয়েন্ট, এবং বুলিশ মোমেন্টামের যে এন্ট্রি পয়েন্ট আছে সেটা হচ্ছে স্ট্রং বায়ার্স এন্ট্রি পয়েন্ট। এখানে কিন্তু বায়ার্স এবং সেলার্স এন্ট্রি পয়েন্ট অনেক আছে, অনেক আছে। যেমন এই যে এইগুলা, এই যে ছোট ছোট, লেভেলগুলোকে কি স্ট্রং এসএনআর হিসেবে কাউন্ট করব না? জি সেগুলাকে স্ট্রং এসএনআর হিসেবে কাউন্ট করব। কিন্তু এই যে লেভেলগুলো, এগুলো কিন্তু বায়ার্স এন্ট্রি পয়েন্ট, বাট এগুলাতে আমরা ওরকম বিশ্বাস করব না, এগুলাতে বিশ্বাস করব না। মোমেন্টামটা স্ট্রং না, এই তো? হ্যাঁ, মোমেন্টামটা স্ট্রং না যেহেতু, এটাতে আমরা বিশ্বাস করব না। যেটাতে মোমেন্টাম স্ট্রং সেটা আমরা বিশ্বাস করব। ওকে, এই যেখানে একটা, এই যেখানে মোমেন্টামটা এটা বিশ্বাস করা যাবে, এই যে পিছনে রেখে গেলেন কোনটা? এই যেটা, এই যে এই যে এই যে পাঁচটার উপর ক্যান্ডেল হইতো। আমি বলি মোমেন্টাম হইতেছে কি আপনার কমপক্ষে 3টা ক্যান্ডেলস্টিকের বেশি হইতে হবে। জি এই যে পাশে এই যে আমি দাগ দিয়ে আপনি দাগ দিলাম, এটা 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 দেখ, হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো ধরা যাবে, এগুলো ধরা এটা যাবে, তো এগুলো ধরা যাবে। এই যে জি, এটাই যে এই যে এখানে এটা আছে, এগুলোকে ধরতে পারবেন আপনি। এই যে এখানে লেভেল ড্র করে রাখতে পারেন, এই বরাবর লেভেল ড্র করে রাখতে পারেন। পরবর্তীতে যদি মার্কেট এখানে আসে, সো আপনি এখানে যদি মার্কেটে কখনো আসে, এখান থেকে পারফেক্ট হিট করলে নেক্সট ক্যান্ডেলস্টিকে হায়ার রেট নিতে পারবেন। জি ভাই। ওকে, তো এখন আসি হইতেছে এখানে মার্কেট আসতে হলে তো অনেক দেরি, এখানে মার্কেট আসতে তো অনেক দেরি, অনেক দেরি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমরা এদিকে ওটা বুঝাইলাম আমি জাস্ট। এখানেও তো আমরা লেভেল পাইতেছি, এই যে এখানে লেভেল আছে, এটা কি বুঝাইলাম বাইরে যেন একটা মোমেন্টাম হইছে কিনা। এই যে এখানেও লেভেল আছে। এখান থেকে তো মার্কেট অনেকগুলো ক্যান্ডেলস্টিক, পরপর 4টা ক্যান্ডেলস্টিক উপরে গেছে, তার মানে এটাও একটা বায়ার এন্ট্রি পয়েন্ট। সো আমরা এটা ড্র করে রাখবো। দেখেন এখানে কাজ করতেছে না তা না, এখানে ব্রেকআউট দিছে, ব্রেকআউটের পর বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, অর্থাৎ বায়ার্স এন্ট্রি পয়েন্ট ব্রেকআউট দিছে, বায়ার্স অ্যাক্টিভ হয়ে গেছে, মার্কেট ওভারঅল আপ ট্রেন্ড। আপনি 5 সেকেন্ড কনফার্মেশন ব্যবহার করে এখানে ট্রেড নিতে পারেন। ওকে, এখন আসি হইতেছে আপনি ট্রেন্ড লাইনের মাধ্যমে কিভাবে স্ট্রং এন্ট্রি পয়েন্টগুলো ড্র করতে পারেন। অনেক সময় দেখা যায় কি মার্কেট উপরের দিকে কিংবা নিচের দিকে যাইতে থাকে, তখন আমরা পাশে অনেক লেভেলই খুঁজে পাই না। যেমন আপনি যদি এইখান থেকে খেয়াল করেন, উপরের দিকে যাচ্ছে, আমরা এই যে এই দিকে কিন্তু কোনো ধরনের লেভেল খুঁজে পাইতেছি না, এখানেও পাইতেছি না, এখানেও পাইতেছি না, এদিকেও উপরেও পাইতেছি না। মার্কেটটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে, স্টার্ট হয়েছে, উপরের দিকে যাইতে শুরু করছে। এরকম সিচুয়েশনে যদি দেখেন যে মার্কেট ট্রেন্ডিং হয়ে গেছে, অর্থাৎ উপরের দিকে যাচ্ছে কিংবা নিচের দিকে যাচ্ছে, মাইন্ডটা আপ ট্রেন্ড, তাই তো ভাই? আপ ট্রেন্ড কিংবা ডাউন ট্রেন্ড যেটাই হোক, জি জি ভাই। এরকম সিচুয়েশনে আমরা এখানে একটা টুলস আছে, সেটা হইতেছে ট্রেন্ড লাইন। সেটার মাধ্যমে আমরা লাইন ড্র করতে পারি। এসএনআর লেভেল হিসেবেও ওই লাইনগুলো কাজ করে। এখানে দেখেন গ্রাফিক্যাল টুলস থেকে এই যে ট্রেন্ড লাইন দ্বারা আপনি ড্র করতে পারবেন। তো ওকে, আমি একটা ড্র করে দেখাই। আমি ট্রেন্ডিং মার্কেটে, যেমন আপ ট্রেন্ড মার্কেটে যাই। ওকে, এদিক থেকে এই জায়গায় যদি আমি ড্র করি, তাহলে আপনি দেখতে পারবেন। আপনাকে ড্র করতে হলে প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে, মার্কেট যদি আপ ট্রেন্ড হয় তাহলে আমাদের দরকার হচ্ছে বায়ার্স এন্ট্রি পয়েন্ট, কারণ আমরা ট্রেড নিব বায়ার্সের জন্য। ওকে, তো দেখেন এইটা হইতেছে আমাদের ফার্স্ট বায়ার্স এন্ট্রি পয়েন্ট, এটা হইতেছে আমাদের সেকেন্ড বায়ার্স এন্ট্রি পয়েন্ট, সেকেন্ড ফার্স্ট। আমরা দুইটা ড্র করে দিছি।
দুইটা ড্র করে দিয়েছি, মার্কেটটা হইতেছে আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড কিভাবে বুঝবো? এক বায়ার্স এন্ট্রি পয়েন্ট থেকে আরেক বায়ার্স এন্ট্রি পয়েন্ট উপরে থাকবে, দেখেন প্রত্যেকটা উপরে, এইটা থেকে এইটা একটু হলেও উপরে, আবার এইটা থেকে তারপরেরটা আরেকটু উপরে, তার মানে আপ ট্রেন্ড। সো আমরা ট্রেন্ড একটা এন্ট্রি পয়েন্ট থেকে আরেকটা এন্ট্রি পয়েন্টে ড্র করে দিলাম। এখন আমরা থার্ড এন্ট্রি পয়েন্টে ট্রেড নিব। ফার্স্ট এন্ট্রি পয়েন্ট, সেকেন্ড এন্ট্রি পয়েন্ট, থার্ড এন্ট্রি পয়েন্টে আমাদের কি হয়েছে? লেভেল ব্রেকআউট দিয়েছে। অর্থাৎ এটা যে এই যে লাইনটা আমরা ড্র করেছি, এই লাইনটা টোটালি হইতেছে আপনার বায়ার্স এন্ট্রি পয়েন্ট। বায়ার্স এন্ট্রি পয়েন্ট এই লেভেলটা যখন ব্রেকআউট দিয়েছে, তো দেখেন ব্রেকআউট 70% টাইম হইতেছে ব্রেকআউট হইতেছে ফেক ব্রেকআউট। সো ব্রেকআউটের পর বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। যদি এইখানে এসে আমাদের পারফেক্ট লেভেলে হিট করতো রেড ক্যান্ডেলস্টিকটা, সো নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা হায়ার ট্রেড নিতে পারতাম। নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা হায়ার ট্রেড নিতে পারতাম। বাট এখানে যেটা হয়েছে যে ব্রেকআউট হয়েছে, ব্রেকআউটের ক্ষেত্রে আমাদের উইনিং চান্সটা একটু কম। ওকে, তো দেখেন এখানে ব্রেকআউট হয়েছে, এগেইন ব্রেকআউট, বায়ার্স অ্যাক্টিভ, এগেইন ব্রেকআউট, বায়ার্স অ্যাক্টিভ। পারফেক্ট হিট করে নেই, একটাও পারফেক্ট হিট করে নেই। একই সাথে আপনি দেখেন ফাইনালি আমাদের এই লেভেলটাকে ব্রেক দিয়ে দিয়েছে ইউটার্ন নিয়ে, এটাকে বলা হয় ইউটার্ন। এগুলো নিয়ে আমি আলোচনা এখন করব না, কারণ নেক্সট ডে এগুলো নিয়ে আলোচনা হবে বিস্তারিত। তো দেখেন এরকম সিচুয়েশনে বেশিরভাগ টাইম ব্রেকআউট হয়ে যায়। সো ব্রেকআউট হয়েছে, এখন ফাইনালি গিয়ে আমাদের এই লেভেলে টাচ করছে। দেখেন আগে ছিল বায়ার্স এন্ট্রি পয়েন্ট, এখন এটা সেলার্স হিসেবে কাজ করতেছে। এখান সেল অ্যাক্টিভ হইতেছে, সেলার্স ক্যান্ডেলস্টিক অ্যাক্টিভ হচ্ছে। জি ভাই ভাই বলে ফেলেন। এই যে আপনি 3 ঘন্টা পিছনে গিয়ে লাইনটা ড্র করছেন, আমরা কি সেক্ষেত্রে এটা তাই করব? নো নো নো, আমি তো জাস্ট এটা দেখলাম যে কোন জায়গায় ইটা আছে, আপ ট্রেন্ড এবং আপ ট্রেন্ডটা কোন জায়গায় আছে সেটা দেখলাম। আপনি ট্রেন্ডিং মার্কেটটা বেসিক্যালি তো মানে মার্কেট যেখানে চলতেছে ওখানেই ড্র করতে হবে, কাছাকাছি। জি 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 জি, এই জায়গায় ড্র করবেন। যেমন এটাতে কিন্তু মোটামুটি মার্কেটটা আপ ট্রেন্ডে, যে এখান থেকে আপ ট্রেন্ড শুরু হয়েছে নাকি, এখান থেকে আপ ট্রেন্ড শুরু হয়েছে না, উপরের দিকে যাইতেছে, তো আপনি এইখানেই ড্র করতে পারবেন। আমি এখানেই দেখাই দিই যে ট্রেন্ড লাইনটা নিবেন, একটা এন্ট্রি পয়েন্ট আপনি বেছে নেবেন, যে কোনো একটা। যেমন ধরেন আমি এটা বেছে নিলাম, এটা থেকে এইটা আমি ড্র করে দিলাম, এটা থেকে ফার্স্ট বায়ার্স এন্ট্রি পয়েন্ট, সেকেন্ড বায়ার্স এন্ট্রি পয়েন্ট ড্র করে দিলাম। পরবর্তীতে মার্কেট যদি এখানে আসে পারফেক্ট হিট করে নেক্সট ক্যান্ডেলস্টিক আপে চলে যাবে। এখন আপনি আরো শর্টকাট ড্র করতে পারেন, এটা হচ্ছে স্ট্রং, কারণ আমরা দেখেন এইখান থেকে মার্কেটটা দীর্ঘ সময় থেকে উপরে গেছে। দেখেন যেটা ড্র করলেন, হ্যাঁ, এটার থেকে যদি তার উপরে যে আরেকটা দেখা যাচ্ছে, আমরা ওটাতে ড্র করতে পারি না? অবশ্যই ড্র করতে পারি। আমি যদি দেখেন তো কি হয় তাহলে, আপনি যদি এইটা ড্র করেন, এই বায়ার্স এন্ট্রি পয়েন্ট থেকে যদি এই বায়ার্স এন্ট্রি পয়েন্ট ড্র করেন, সেক্ষেত্রেও হবে, আর ওটা নিচেটা থেকে ওটা পিক করলে, এটা থেকে এটা মানে এই যে এটার জাস্ট নিচে যে ছোট মার্কেটটা যেটা, আচ্ছা মানে বায়ার্স এন্ট্রি পয়েন্টটা যেটা, মানে এর আগে যেটা ড্র করছেন ওটার শেষটা। হ্যাঁ হ্যাঁ, এটা এই জায়গা থেকে এটা থেকে এখানে কথা বলতেছেন কি? হ্যাঁ, এটা থেকে এইভাবে, হ্যাঁ এরপরে লাস্ট ওয়ানটা এই যে এটা পর্যন্ত, এইটা পর্যন্ত। আমি বলি এইটা থেকে এইটা পর্যন্ত নাকি? না না, আমার তো কাজটা দেখাতে পারতেছি না আপনার। হ্যাঁ, এটা এরপর এটা থেকে আমরা শুরু করছি, যেটা এটা নিচে আরেকটা পয়েন্ট আছে, যেটা এর আগের যে লাইনটা ড্র করলেন সেটার শেষের লাইন, শেষের পয়েন্টটা। আচ্ছা আমি বলি, এই যে প্রথম আমরা ড্র করছিলাম, আপনারা এখান থেকে ড্র করতে পারবেন তো? আপনারা এখান থেকে ড্র করে দেন এটা থেকে, হ্যাঁ এটা থেকে আর পরেরটা একবার শেষটা। আচ্ছা আমি আরেকবার দেখাই দিচ্ছি আপনার। এই যে এইটার কথা বলতেছেন, এইটা আর এইটা দেখা যাচ্ছে না এখন। আচ্ছা আপনি ওইখান থেকে দেখেন, আপনার ওইখানে কি এটা ভাই আপনারা এখান আমার এখান থেকে কিভাবে কাজটা আমি অ্যাক্টিভ করতে পারি একটু বলেন তো।
অনাটেশন একটা অপশন আছে, অনাটেশন। ভাই ইউ অপশনে যে তৃতীয় নম্বরে, অনাটেশন কোন জায়গায়? ইউ অপশনের তৃতীয় নম্বর। ইউ অপশন তো পাচ্ছি। আচ্ছা যাই হোক ভাই, একটু জুম আউট করেন তাহলে হচ্ছে। আচ্ছা একটু ক্লিয়ার করে ভাই আপনি বলে দেন তো, আপনি বুঝতে পারবেন, যে কেউ যদি বুঝে থাকেন তাহলে আমাকে একটু বলে দেন। আপনি একটু জুম আউট করেন আরো। আচ্ছা জুম আউট করে আরো সামনের দিকে নেন, আরো নেন সামনে। কারেন্ট মার্কেটের দিকে যান। এখানে এইখান থেকে ভাই আমি আপনাকে বলতেছি, বলেন। এবার আমি একটু বলি, আমাদের নিচে যে লাইনটা ড্র করা আছে এখানে এই একটু করে দুটার দেন। লাস্ট যে পয়েন্টটা, এই পয়েন্টটা থেকে উপরের যে লাইনটা আছে এটার লাস্ট পয়েন্টটা পর্যন্ত ড্র করা হবে। আচ্ছা এটা হলো হবে। এটা ওকে 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 বুঝতে পারছি। ড্র করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি যেভাবে ড্র করেন এটা এগুলা হয়ে যাবে আপনার সাপোর্ট লেভেল। এটা হ্যাঁ ড্র করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে মার্কেট আসবে, আপনি হাই রেট ট্রেড দিবেন পারফেক্ট হিট করলে। কারণ হচ্ছে এই যে দেখেন বুলিশ মোমেন্টাম, একই সাথে এইখান থেকে দীর্ঘ অনেকক্ষণ থেকে মার্কেটটা উপরে যাইতেছে, তার মানে এটাও একটা স্ট্রং পয়েন্ট। এটাও আমরা ড্র করতে পারি। সো আমরা এগুলো কি করে দেই, এটাতে এটা ড্র করতে পারি, অথবা চাইলে আমরা মার্কেট যেহেতু আপ ট্রেন, এটা আপ ট্রেন, আমরা চাইলে এই যে এই ছোট ছোট লেভেলগুলোও ড্র করতে পারি, বাট এইগুলার থেকে আপনার বড় লেভেলগুলো বেশি কাজ করবে। সাপোজ আপনি এটাও ড্র করে রাখতে পারেন। দেখেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট এন্ট্রি পয়েন্ট, এটা সেকেন্ড এন্ট্রি পয়েন্ট, থার্ড এন্ট্রি পয়েন্ট এখানে টাচ করছে, নেক্সট ক্যান্ডেলস্টিক আপে চলে গেছে। এগেইন দেখেন মার্কেট এখানে টাচ করছে, বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এগেইন টাচ করছে, বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, একই সাথে এইখানে টাচ করছে, এখানে টাচ করে না, একটু গ্যাপ আছে, সো এখান থেকেও বায়ার্স অ্যাক্টিভ হচ্ছে, ব্রেকআউট দিয়েছে, সেলার্স বায়ার্স অ্যাক্টিভ হচ্ছে, এগেইন এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হচ্ছে, এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হচ্ছে। দেখেন ব্রেকআউটের পর ওই লেভেলটাই হয়ে যাবে আপনার, যদি বায়ার্স থাকে তাহলে ওইটা এখন সেলার্স হয়ে যাবে। এখন আসি ডাউন ট্রেন্ডের একটা দেখি। আমরা এই দুটা লেভেল আমরা এখান থেকে কেটে দিলাম। আপনি যদি চান যে এইখানে লেভেল ড্র করবেন, এইখানেও হবে, এই যে এইটুকু মার্কেটের ভিতরেও ড্র করতে পারবেন। আপনাকে জাস্ট যেটা করতে হবে, ট্রেন্ড লাইনটা নেবেন, নিয়ে জাস্ট আপনাকে ফার্স্ট এন্ট্রি পয়েন্ট টু সেকেন্ড এন্ট্রি পয়েন্ট ড্র করে দিলেন। বাট এই লেভেলগুলো কিন্তু অনেক উইক হবে, কারণ হইতেছে এগুলোতে মোমেন্ট নাই, মোমেন্টাম নাই। দেখেন জাস্ট একটা ক্যান্ডেলস্টিক আর একটা ক্যান্ডেলস্টিক, দুইটা দিয়ে ড্র করছি, এটাও বায়ার্স এন্ট্রি পয়েন্ট, বাট দেখেন এখানে কাজ করছে, একবার ব্রেকআউট দিছে, বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, জাস্ট এই যে এখানে টাচ করছে, রিজেকশন নিছে, শুধু জাস্ট রিজেকশন নিছে। তো এগুলা ছোট লেভেল, এগুলাতে আমরা বিশ্বাস করতে পারি না। বাট মোমেন্টাম স্টার্টিং পয়েন্ট, মোমেন্টামের স্টার্টিং পয়েন্ট যেমন এই এন্ট্রি পয়েন্ট, জাস্ট ওয়েট, আমি আরেকবার একটা স্ট্রং পয়েন্ট আমি ড্র করে দেখাই দিই। দেখেন আমি এই মুহূর্তে যেটা ড্র করতেছি, এটা হইতেছে একটা বুলিশ মোমেন্টাম স্টার্টিং পয়েন্ট, আর এটা হইতেছে একটা বুলিশ মোমেন্টাম স্টার্টিং পয়েন্ট। আমরা যদি এই দুটো ড্র করি, খেয়াল করেন এখান থেকে মার্কেট দীর্ঘ সময় থেকে আপে যাচ্ছে, আবার এখান থেকেও মার্কেটটা বুলিশ মোমেন্টাম স্ট্রং উপরের দিকে যাচ্ছে। সো এই দুইটা লেভেল যখন আমরা ড্র করছি, তখন থার্ড টাইম এখানে যখন মার্কেটে টাচ করবে, নেক্সট ক্যান্ডেলস্টিক আপে যাবে, এটা চান্সটা বেশি। ওকে, এটা দেখালাম হচ্ছে আপ ট্রেন্ডে। আমরা ডাউন ট্রেন্ডে যদি খেয়াল করি, এখানে একটা ছোট ডাউন ট্রেন্ড স্টার্ট হয়েছিল, সেটাই আমরা দেখাই দিই। আপনি সরাসরি এইভাবেও নিতে পারেন, বাট এটা যদি আপনি ড্র করেন আপনি ট্রেড পাচ্ছেন না, ক্যান্ডেলস্টিকগুলো ব্রেকআউট দিয়ে দিচ্ছে। সো আমরা এটাকে না নিয়ে আমরা এই লেভেলটাকে নিতে পারি। এটা যদিও প্রপার ডাউন ট্রেন্ড হয় নাই, খুবই অল্প সময়ের জন্য ডাউন ট্রেন্ড হয়েছিল। সো এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড টাইম শুধুমাত্র রিজেকশন দিছে এইখান থেকে,
বাট ফাইনালি এই যে যেখানে যখন মার্কেটটা ব্রেকআউট দিয়ে গেছে না, নতুন একটা আপ ট্রেন্ডে শুরু হয়েছে এখান থেকে, যখন আপ ট্রেন্ডে যখন শুরু হয়েছে তখন এখানে আবার যখন টাচ করছে মার্কেটটা আবার উপরের দিকে যাইতে শুরু করছে। সো এটাকে আমরা, এটা জাস্ট পারফেক্ট হিট করে না, যদি পারফেক্ট হিট করতো তাহলে আমরা ট্রেড নিতে পারতাম। আচ্ছা ডাউন ট্রেন্ডে একটা স্ট্রং দেখি এদিকে কোনো ডাউন ট্রেন্ড আছে কিনা। অন্য একটা মার্কেট দেখেন আচ্ছা এইখানে অন্য পেয়ারসে যান। আচ্ছা অন্য পেয়ারসে দেখি, জিবিপি ইউএসডি। এই যে এখান থেকে দীর্ঘ টাইম থেকে কিন্তু ডাউন ট্রেন্ড, দীর্ঘ টাইম থেকে ডাউন ট্রেন্ড। তো আমরা ধরেন মার্কেটটা এই বায়ার সেন্ট্রি পয়েন্ট, এই সেলার সেন্ট্রি পয়েন্ট এবং এই সেলার সেন্ট্রি পয়েন্ট তৈরি হয়েছে। আপনাকে যেটা করতে হবে যে দুইটা যাতে একই সমান না হয়, যাতে কি থাকে, একটা ডিস্টেন্স থাকে। এই সেলার এন্ট্রি পয়েন্ট আর এই সেলার এন্ট্রি পয়েন্ট দেখেন একটা ডিস্টেন্স তৈরি হয়েছে, মার্কেটটাকে নিচের দিকে যাওয়ার একটা যে জায়গা আছে সেই জায়গাটা তৈরি করছে। কিন্তু এইটা থেকে এটা যদি আমরা ড্র করি, এটা সমান সমান, কিন্তু সমান সমান জায়গা। সো সমান সময় হলে তো আমরা সরাসরি হরিজন্টাল লাইনে ড্র করতে পারি, এক্ষেত্রে তো আমাদের ট্রেন লাইনের দরকার নেই। তো আমরা এই যে ড্র করে নিয়েছি, এখন পরবর্তী যদি মার্কেট এখানে কখনো টাচ করতো, যেমন এইখানে যদি টাচ করতো, সো আমরা নেক্সট ক্যান্ডেলস্টিকে লোয়ারে নিতে পারতাম। সো দেখেন এটা একবার হলেও কাজ করছে মার্কেটে, যদিও এখানে টাচ করে নাই। ওকে, তো ব্রেকআউট দিছে, যদি টাচ করতো মানে পারফেক্ট হিট করতো তাহলে নেক্সট ক্যান্ডেলস্টিক আপে চলে যেত। ওকে, তো দেখেন এখানে ব্রেকআউটের পর এখানে যখন টাচ করছে, এই যে রিজেকশন নিচ্ছে মার্কেট, এখান থেকে রিজেকশন নিয়ে উপরে চলে গেছেন। ওকে, আমরা আরেকটা ভালো জায়গায় গিয়ে দেখাই। আচ্ছা এই মুহূর্তে কি মার্কেট চলতেছে? রেঞ্জিং মার্কেট। সো রেঞ্জিং মার্কেটে আপনি ই করবেন, হরিজন্টাল লাইন দিয়ে লেভেলগুলো ড্র করবেন, বায়ার্স এবং সেলার্স এন্ট্রি পয়েন্ট। এর আগে যেভাবে দেখালাম আর কি, বুঝতে পারছেন? এর আগে যেভাবে দেখাইছি বায়ার্স এবং সেলার্স এন্ট্রি পয়েন্ট, সেইভাবে ড্র করবেন রেঞ্জিং মার্কেটে। আর যদি ট্রেন্ডিং মার্কেট হয় তাহলে আপনি এই যে ট্রেন্ড লাইন ব্যবহার করবেন। মার্কেট এখন সবগুলো আপ ট্রেন্ড। সো আমরা ইউএসডি সিএইচএফ দেখি, এই যে এখানে ডাউন ট্রেন্ড একটু চলতেছে। ওকে, তো আমরা এই যে ডাউন ট্রেন্ড, এই বায়ার এন্ট্রি পয়েন্ট টু এই বায়ার এন্ট্রি পয়েন্ট ড্র করে দিলাম। এইটা ড্র করতে পারি, অথবা চাইলে এই সেলার এন্ট্রি পয়েন্ট টু এই সেলার এন্ট্রি পয়েন্ট ড্র করতে পারি। এটা অ্যাকুরেট হয়েছে এখান থেকে এখানে। তো নেক্সট এখানে টাচ করছে, নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে চলে আসছে, এখানে ব্রেকআউট দিছে, নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে চলে আসছে, এগেইন এখানে টাচ করছে। আমি যে এটা ডিলিট করে দিই। এটা দেখেন, এটা আমাদের ফার্স্ট সেলার এন্ট্রি পয়েন্ট, সেকেন্ড সেলার এন্ট্রি পয়েন্ট ড্র করলাম। থার্ডে এখানে কাজ করছে, ব্রেকআউট দিয়েছে, কাজ করছে, এখানে টাচ করছে, কাজ করছে, এখানে গ্যাপ আছে, কিন্তু ওপেনিং প্রাইসটা দেখেন আমাদের ডাইরেক্টলি ওই লেভেলে কিন্তু ওপেনিং প্রাইসটা তৈরি হয়েছে আর কি। সো এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়ে গেছে মার্কেটে। তো এখন ফাইনালি এখান থেকে ব্রেকআউট হয়ে গেছে, এই যে দেখেন এখানে টাচ করছে, এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। সো একই সাথে সেলার্স কাজ করবে, একই সাথে বায়ার্স কাজ করবে এই লেভেলগুলো। আপনি যে কোনো জায়গায় গিয়ে ড্র করতে পারেন, যে কোনো জায়গায়। আপনি জাস্ট যেটা করতে হবে, একটা এন্ট্রি পয়েন্ট থেকে আরেকটা এন্ট্রি পয়েন্ট ড্র করে দিবেন। যেমন এইখানে দেখেন এই এন্ট্রি পয়েন্ট থেকে আমরা এই এন্ট্রি পয়েন্ট ড্র করে দিলাম। যদিও সোজাসুজি হচ্ছে, তারপর আমরা এটা ড্র করে দিলাম। দেখেন ব্রেকআউটের পর এখানে কাজ করছে, ব্রেকআউট দিয়েছে, কাজ করছে। যদি লেভেল পারফেক্ট হিট করতো, নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে লোয়ারে চলে আসতো। আমরা এইভাবে আসলে ট্রেন্ড লাইনের মাধ্যমে নিতে পারি। এগুলো আপনার এসএনআর লেভেলের মতোই কাজ করবে,
আমাদেরকে ড্র করার সময় যেটা দেখতে হবে সেটা হইতেছে এই যে দেখেন জাস্ট স্ট্রং ইটা দেখতে হবে, মোমেন্টামটা দেখতে হবে যে কোন পয়েন্ট থেকে আমরা নিলাম। যে পয়েন্ট থেকে আমরা নিব সেই পয়েন্টের মুভমেন্টটা যদি স্ট্রং থাকে সো আমরা ওইখান থেকে স্ট্রংলি আমরা এই যে স্ট্রং ধরতে পারবো লেভেলটাকে। এই এন্ট্রি পয়েন্ট, তো এই এন্ট্রি পয়েন্ট আমি ড্র করলাম। সো মার্কেটটা এটা কাজ করতেছে। এই যে মিডলে আমি যে এটুকু বাদ দিছি, এই যে এইটা বাদ দিছি, এটা হচ্ছে আপনার একটা প্যাটার্ন। আপনি খেয়াল করেন আমি এই লেভেল টু এই লেভেল ধরছি, মিডলে এইটা আমি কেন ধরি নাই, কারণ হচ্ছে এটা একটা প্যাটার্ন, এটাকে বলা হয় হিডেন অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। এরকম প্যাটার্ন তৈরি হলে এখান থেকে আপনি লং টাইমের জন্য একটা আপ ট্রেন্ড দেখতে পারেন, অথবা উপরের দিকে যদি এরকম প্যাটার্ন পান, প্রথম হিট করছে এখান থেকে নিউ একটা স্ট্রং ডাউন ট্রেন্ডের দেখা পাবেন। এগুলো এই প্যাটার্নগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে, সমস্যা নেই, তখন আপনারা এটা ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, তো আমরা এইভাবে একটা সেলার সেন্ট্রি পয়েন্টে আরেকটা সেলার সেন্ট্রি পয়েন্ট হলে সেলার্সের ট্রেড নিতে পারবো। আর যদি আপ ট্রেন্ড থাকে মার্কেট, তাহলে একটা বায়ার সেন্ট্রি পয়েন্ট থেকে আরেকটা বায়ার সেন্ট্রি পয়েন্ট যদি ড্র করি, নেক্সট থার্ড এন্ট্রি পয়েন্টে আমরা ট্রেড নিতে পারবো। এটা বুঝতে পারছেন সবাই? জি ভাই বুঝতে পারছি। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, ওকে, তো এখন আসি এই এসএনআর লেভেলের উপরেই আরেকটা বিষয়, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে মার্কেট লেভেলে টাচ করে, তারপরেও মার্কেট ওইখান থেকে রেসপেক্ট করে না, মার্কেটটা উপরের দিকে চলে যায়। আবার অনেক সময় ধরেন উপরে আমাদের বায়ার্স লেভেল, সরি নিচে আমাদের বায়ার্স লেভেল, ওই লেভেলে এসে টাচ করছে, কিন্তু বায়ার্স অ্যাক্টিভ না হয়ে সরাসরি সেলার্স অ্যাক্টিভ হয়ে গেল, এখান থেকেই পারফেক্ট হিট করছে, তারপরও সেলার্স অ্যাক্টিভ হয়ে গেল। তো এখন এখানে দেখেন এটা হচ্ছে এসএনআর লেভেল, মার্কেট এখানে টাচ করতেছে, বায়ার্স অ্যাক্টিভ হচ্ছে, এখানে ব্রেকআউট দিয়েছে, বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এই লেভেলের নিচে থেকে আবার সেলার্স অ্যাক্টিভ হয়ে গেছে, এগেন এই জায়গা থেকে এখানে টাচ করার পর সেলার্স অ্যাক্টিভ হয়ে গেছে। তো ওভারঅল আমরা কি বুঝতে পারলাম, এখানে বায়ার্স, এইখানে সেলার্স, এইখানে সেলার্স, অর্থাৎ একই সাথে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এটা হচ্ছে এসএনআর লেভেল। এটা হইতে পারে সেলার্স এন্ট্রি পয়েন্ট, মানে এক কথা হইতেছে লেভেল, সেলার্স এন্ট্রি পয়েন্ট হইতে পারে, বা ট্রেন্ড লাইনের মাধ্যমে লেভেল হইতে পারে, ট্রেন্ড লাইনের মাধ্যমে যেটা ড্র করছি সেটাও হইতে পারে, হরিজন্টালের মাধ্যমে যেটা ড্র করছি সেটাও হইতে পারে। আবার এই যে আমরা এই মুহূর্তে যেটা দেখলাম এসএনআর লেভেল বাদে, মানে এসএনআর লেভেল বলতে আমরা ওইটা বুঝাইতেছি যে যেটা আমরা প্রথম ক্লাসে সেকেন্ড ক্লাসে জানছি, এই যে ক্যান্ডেলস্টিকের মিডল পয়েন্ট, তারপরে হচ্ছে ডোজি ক্যান্ডেলস্টিক, ওইটা বাদে এখন যেগুলো দেখলাম যে এন্ট্রি পয়েন্ট, যে এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে এই পজিশন থেকে, সো এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এই পয়েন্টে আমরা ড্র করে নিব। হরিজন্টাল তো আমরা ড্র করার সিস্টেমটা দেখাই দিলাম, সেলার্স এন্ট্রি পয়েন্টে সেলার্স ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইসে রাখবো, আর যদি বায়ার্স এন্ট্রি পয়েন্ট হয় তাহলে বায়ার্স এন্ট্রি পয়েন্টের ওপেনিং প্রাইসে রাখবো, তাহলে আমাদের অ্যাকুরেট ক্যান্ডেল ওই যে লেভেলটা হয়ে যাবে আর কি। এখন আসি এইখানে, আমরা প্রথমে এইটার দিকে একটু নজর দিব। এখন যেটা আমি ড্র করছি, মার্ক করছি যেটা, এটার উপরে একটু নজর দিব। এইটা আমাদের লেভেল, কথা বলি বলে ফেলেন ভাই। এই তো ট্রেন লাইনের পরে যে বড় ক্যান্ডেলগুলো, যেমন আমরা ফার্স্ট ক্লাসে যেগুলো শুনছি এসএনআর লেভেল, ওইটা কি ব্যবহার করতে পারবো নাকি ওই স্ট্র্যাটেজিটা সাইডে রাখা যে ট্রেন লাইনের স্ট্র্যাটেজি ব্যবহার করব? ভাই এখানে সবগুলাই ব্যবহার করতে হবে। আপনি ট্রেন লাইন দ্বারা লেভেল ড্র করলেন, আপনি হরিজন্টাল দিয়ে এন্ট্রি পয়েন্টগুলোও ড্র করতে পারবেন। আমরা ট্রেন লাইন কখন ইউজ করব? যখন আপনি দেখতেছেন যে মার্কেট একদিকে মুভ করে যাইতেই আছে, এমন হয় কিন্তু আপনি যদি মার্কেটে সময় দিয়ে থাকেন হরিজন্টাল দিয়ে আর ড্র করার মতো অবস্থা থাকে না, এইরকম উপরের দিকে যাইতেই আছে, এই দিকে কোনো জায়গা নাই, আপনার ড্র করার কোনো জায়গা নাই, সো আপনি তখন কি করবেন? তখন আপনি এন্ট্রি পয়েন্ট ড্র করবেন, তখন এন্ট্রি পয়েন্টগুলো আপনি ড্র করে দিবেন। আদারওয়াইজ আপনার যদি লেভেল থাকে, এইদিকে লেভেল যদি থাকে, সেক্ষেত্রে তো এটা ড্র করার কোনো প্রয়োজন নাই, তারপরেও ড্র করতে পারেন, নো প্রবলেম, আপনি ড্র করতে পারেন, ড্র করে দেখতে পারেন, রাখতে পারেন ওইভাবে। যেগুলো আমরা শিখাইতেছি প্রত্যেকটা, আচ্ছা মিউট করে ফেলেন ভাই,
যে জিনিসগুলো আমরা শিখাইতেছি প্রত্যেকটা মার্কেটে আপনি অ্যাপ্লাই করবেন। অনেক সময় একটা থাকবে আরেকটা থাকবে না, যেটা থাকবে সেটা ইউজ করবেন, যেটা থাকবে না ওইটা ইউজ করার দরকার নেই। যদি দুইটাই থাকে দুইটাই ইউজ করবেন। বুঝছেন আমার কথাটা ভাই? জি ভাই। ওকে, তো এখন আসি আমরা ফার্স্ট এইটার উপরে একটু ফোকাস করব, এই চারটার উপরে। এখন দেখেন এইটা হইতেছে আমাদের লেভেল। এটা যে কোনো লেভেল হইতে পারে, কিন্তু হতে পারে ডোজি লেভেল, হতে পারে ক্যান্ডেলস্টিকের মিডল পয়েন্ট, মিডলে যে লেভেলটা থাকে সেটা হইতে পারে স্ট্রং ক্যান্ডেলস্টিকের, হতে পারে বায়ার্স এবং সেলার্স এন্ট্রি পয়েন্ট, হতে পারে ট্রেন্ড লাইনের লেভেল। আমি এটাকে বলবো হচ্ছে লেভেল, শুধুমাত্র লেভেল, যে কোনো লেভেল হইতে পারে। তো এই লেভেলে এসে মার্কেট টাচ করছে, এটার ক্লোজিং প্রাইস দেখেন আর পরবর্তী গ্রিন ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইসটা দেখেন। যদি এটা সেম টু সেম, মানে একই পয়েন্ট যেখানে ক্লোজ হয়েছে সেইখানে যদি ওপেন হয় পরবর্তী ক্যান্ডেলস্টিকটা, আর লেভেলের উপরে যদি থাকে, তাহলে নেক্সট ক্যান্ডেলস্টিকটা আপে চলে যাবে, অর্থাৎ এই ক্যান্ডেলস্টিকটাই আপে চলে যাবে। আমার কথাটা কি বুঝতে পারছেন ভাই? আবার একটু বলেন। আচ্ছা, আমি ভাই আবার বলেন। এখন এটা হইতেছে, তাহলে আমরা কিন্তু থার্ড ক্যান্ডেলটা নিয়ে কথা বলবো, তাই না? ওকে, আমি এখানে ড্র করে আপনার একটা দিয়ে বুঝাই দিই নাকি। এটা আমাদের এসএনআর লেভেল, ক্যান্ডেলস্টিকটা এখানে আমাদের টাচ করছে, পারফেক্ট লেভেলে টাচ করছে, কোনো ধরনের গ্যাপ বা কোনো কিছু নাই। সো নেক্সট ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইসটা যদি এই বরাবর হয়, মানে লেভেলের উপরে হয়, বুঝতে পারছেন? জি, একটু গ্যাপ দিয়ে। নো গ্যাপ, এখানে কোনো গ্যাপ হবে না, জাস্ট লেভেলের উপরে হইতে হবে। ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইসটা লেভেলের উপরে হইতে হবে। যদি এরকম হয় তাহলে এই ক্যান্ডেলস্টিকটা উপরে যাবে, কারণ নিচে হচ্ছে বায়ার্সরা বসে আছে। যেহেতু লেভেলের উপরে ক্লোজ হয়েছে ক্যান্ডেলস্টিকটা, মানে ওপেন হয়েছে, বায়ার্স এখান থেকে অ্যাক্টিভ করবে। অর্থাৎ এই যে এই মুহূর্তে যে ক্যান্ডেলস্টিকটা দেখতেছেন আমি তৈরি করতেছি, এটা গ্রিন ক্যান্ডেলস্টিক হবে। আপনি এই ক্যান্ডেলস্টিকে হায়ারে ট্রেড নিতে পারবেন, এখন আসি আরেকটা বিষয়। আগে একদম লেভেলে হচ্ছে ক্লোজ হওয়ার পরে এর সাথে সাথে যেটা, ভাই একটু আবার বলেন ভাই, এটা স্পষ্ট হই না এখনো ভাই। লেভেল, জি, টাচ করছে, পরবর্তী ক্যান্ডেলস্টিকের যে ওপেনিং প্রাইসটা আছে, যেখানে ওপেনিং প্রাইসটা এই নিচে হওয়া যাবে না, লেভেলের উপরে হতে হবে, এইভাবে এর নিচে হওয়া যাবে না, আবার এইখানে এইভাবে হওয়া যাবে না, আপনার লেভেলের জাস্ট উপরে হইতে হবে। ভাই আমার একটা কথা আছে এখানে। আগে তো আমরা বলছিলাম যে এসএনএল লেভেলে যদি পারফেক্ট হিট করে তাহলে এরপরের ক্যান্ডেলস্টিক, যদি বুলিশ ক্যান্ডেলস্টিক যদি হিট করে তাহলে বিয়ারিশটা নিচে আসবে, আর যদি বিয়ারিশটা হিট করে তাহলে বুলিশ উপরে যাবে, তাহলে আমরা হায়ারে ট্রেড করতে পারবো। তো এখানে কি আমরা ওই ইয়াটা কি ইউজ করতে পারবো না? হ্যাঁ ভাই, এটা তো ওইটাই ইউজ করতেছি আমরা, ওইটাই তো ইউজ করতেছি জি জি জি, আমরা এখানে একটু বলতেছি। কোনো ডিফারেন্স তো কিছু দেখতেছি না। আমরা এই পজিশনে যখন ওপেন হইবে সাথে সাথে আমরা ট্রেড নিব হায়ারে, এই ক্যান্ডেলস্টিকটা চলে যাবে হায়ারের দিকে। জি জি, এইটা হইতেছে আমাদের অ্যাকুরেট ট্রেড। আমাদের লেভেল এখানে আসে টাচ করছে এসএনআর লেভেলে বা যে কোনো লেভেলে টাচ করছে, আমরা এখান থেকে পাবো হইতেছে বায়ার্স। সো লেভেলটা অবশ্যই স্ট্রং হইতে হবে, স্ট্রং লেভেলে টাচ করছে, তো নেক্সট ক্যান্ডেলস্টিকটা গ্রিন ক্যান্ডেলস্টিক হবে। এরকম হইলে এইরকম সেম টু সেম হইতে হবে, তাই তো ভাই, লেভেলের উপরে ওপেন হইতে হবে ক্যান্ডেলস্টিকটা। আর সেখানে যদি একটু নিচে ওপেন হতো তাহলে। ওকে, আমি দেখাইতেছি পরবর্তী চার্টটা, আপনি এখানে খেয়াল করেন, নেক্সট চার্টটা আপনি একটু খেয়াল করেন। এইখানে
এটা হইতেছে আমাদের এসএনআর লেভেল। ওকে, জাস্ট ওয়েট, আমি লাইন দিয়ে ড্র করে দেখাই দিই। এটা হইতেছে আমাদের এসএনআর লেভেল। রেড ক্যান্ডেল স্টিকটা তৈরি হয়েছে, এসে আমাদের লেভেলে টাচ করছে, কিন্তু তারপরের ক্যান্ডেল স্টিকটাও নিচে চলে গেছে। কেন কি চলে গেছে? কারণ হইতেছে এই ওপেনিং প্রাইসটা আমাদের এসএনআর লেভেলের নিচে। এইটার ওপেনিং প্রাইসটা দেখেন লেভেলের উপরে না? জি ভাই। এইটার লেভেল, এই ওপেনিং প্রাইসটা হচ্ছে লেভেলের নিচে। এইটুকু বিন্দু পরিমাণ ডিফারেন্সের জন্য আপনার ক্যান্ডেল স্টিকটা, আপনি এখানে ভাববেন যে পরবর্তী ক্যান্ডেল স্টিকটা গ্রিন হবে, কিন্তু না, যেহেতু লেভেলের নিচে ক্লোজ ওপেন হয়েছে ক্যান্ডেল স্টিকটা, নেক্সট ক্যান্ডেল স্টিকটা রেড হয়ে যাবে। এর জন্য কাজ করে নাই। এর জন্য আমরা লেভেলটা অনেক সময় দেখি যে লেভেলে টাচ করার পরেও মার্কেটটা রিভার্স করে হয়ে চলে যায়। এটাই হইতেছে মূল বিষয়। বুঝতে পারছি ভাই। বুঝতে পারছেন? এখন হ্যাঁ ভাই। এটা হইতেছে বিষয়। এই গ্যাপ যদি গ্যাপ ডাউন হয়, এটাকে বলে গ্যাপ ডাউন। লেভেল হইতেছে এখানে গ্যাপ ডাউন হয়ে লেভেলের নিচে তৈরি হয়েছে ওপেনিং প্রাইসটা। সো নেক্সট সেক্ষেত্রে মার্কেটটা এখান থেকে রিভার্স আর করবে না, উপরের দিকে আর যাবে না, নিচের দিকে যাওয়ার চান্সটাই বেশি। তারপরে আসি, জি ভাই। এমন যদি হয় যে এটা হইতেছে আমাদের একটা এরিয়া, এটা হচ্ছে এরিয়া, উপরেরটা হচ্ছে সেলার সেন্ট্রি পয়েন্ট, নিচেরটা হচ্ছে বায়ার সেন্ট্রি পয়েন্ট। নিচেরটা হচ্ছে বায়ার সেন্ট্রি পয়েন্ট। তো আমাদের ক্যান্ডেল স্টিকটা লেভেলে টাচ করছে, পারফেক্ট লেভেলে টাচ করছে, বাট পরবর্তী ক্যান্ডেল স্টিক এটা গ্যাপ আপ হয়ে উপরের যে সেলার্স লেভেল আছে সেই সেলার্স লেভেলের নিচে ক্লোজ ওপেন হয়েছে ক্যান্ডেল স্টিকটা। অনেক সময় হয় কি, যে সাপোজ ধরে নেন এটা হচ্ছে ডোজি ক্যান্ডেল স্টিক, এটা হচ্ছে ডোজি ক্যান্ডেল স্টিক। ওকে, এরকম ডোজি, এটা তো আপনি ডোজিটা দেখাইতেছেন তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, এটা তো আমাদের লেভেল, রাইট? হ্যাঁ। ওকে, সাপোজ ধরেন পরের ক্যান্ডেল আমাদের একটা সময় এসে কি হলো, এখানে এসে রেড ক্যান্ডেল স্টিক তৈরি হলো। জাস্ট আমি কালারটাও চেঞ্জ করে দিই যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তো নিচে থেকে এসে মার্কেট এখানে টাচ করলো, বাট পরবর্তী ক্যান্ডেল স্টিকটা ওপেন হলো আপনার উপরের যে লেভেলটা আছে সেই লেভেলের নিচে। যদি এরকম তৈরি হয়, অনেক সময় কিন্তু গ্যাপ আপ হয়ে যায়, হয় না? অনেক সময় কিন্তু হয়। এরকম যদি হয় তাহলে এই ক্যান্ডেল স্টিকটা নিচে চলে আসবে। বুঝতে পারছেন? জি জি বুঝছি ভাই, বুঝতে পারছি। ওকে, অর্থাৎ লেভেলটা তখন নিচের লেভেলটাকেও ব্রেক করার একটা চান্স থাকে, সো আপনি ট্রেড নিয়ে নিতে পারবেন। তারপর আসি নেক্সট এইটাতে, এই নিচেরটাই। এখানে আপনি খেয়াল করেন একটা রেড ক্যান্ডেল স্টিক তৈরি হয়েছে, অর্থাৎ মার্কেটটা নিচের দিকে আসছে, আসার পরে এই যে এখানে একটু গ্যাপ আছে, হিট করে নাই, পারফেক্ট হিট করে নাই, বাট পরবর্তী ক্যান্ডেল স্টিকটা কি করছে, গ্যাপ ডাউন হয়ে ওপেন হয়েছে আমাদের লেভেলের উপরে, লেভেলের উপরে। এরকম যদি সিচুয়েশন হয় তো এই ক্যান্ডেল স্টিকটা উপরে চলে যাবে, অর্থাৎ লেভেলের উপরে হলে মার্কেটটা উপরেই চলে যাবে এই গ্যাপ থাকা সত্ত্বেও। মানে এই যে পারফেক্ট হিট করে নাই, তারপরও নেক্সট ক্যান্ডেল স্টিক কিন্তু সরাসরি গ্যাপ ডাউন হয়ে ওই লেভেলেই ওপেন হয়েছে, তার মানে এইখানে বায়ার্স বসে আছে, বায়ার্সেরা অ্যাক্টিভ হয়ে যাবে মার্কেটে, উপরে নিয়ে গেছে মার্কেট, মার্কেটটা উপরে নিয়ে যাবে। তো আরেকটা বিষয় সেটা হইতেছে, যদি এই সেম সিচুয়েশন, এই যে এই সবার শেষেরটা দেখেন 5 নাম্বারটা, গ্যাপ আছে বাট ওপেনিং প্রাইসটা আমাদের লেভেলের নিচে, খেয়াল করেন ওপেনিং প্রাইসটা হচ্ছে লেভেলের নিচে, সো নেক্সট ক্যান্ডেল এই ক্যান্ডেল স্টিকটা নিচে চলে যাবে রিজেকশন নিয়ে, উপর থেকে লোয়ারে চলে গেছে, লোয়ারে চলে গেছে। হ্যালো ভাইয়া, বলে ফেলেন, বলেন। নাম্বার যেটা দেখালেন ওটা সেলারের প্রেসারের কারণে
ক্যান্ডেলটা ওপেনিং প্রাইসটা উপরেই হলো কিন্তু সেলারের প্রেসার কারণে নিচে চলে আসলো জি ওই সময় কি এটা কাজ করবে উপরের দিকে যাওয়ার জন্য? কোনটা? এই যে হ্যাঁ, এই যে 3 নাম্বারটা না, 3 নাম্বার কথা বলতেছি। যদি হ্যাঁ এখানে যদি এরকম হয় যে এই লেভেলের উপরে, এই যে সেলার্স লেভেলের উপরে এইখানে যদি ওইটা ওপেন বলি নাই, হইতো, ওইটা বলি নাই, 4 নাম্বারটা বলছি, 4 নাম্বারটা, হ্যাঁ বলেন। নিচের প্রথমটা। হুম বলেন, এটা তো বলেন। এটা সেলার্সের প্রেসার কারণে লেভেলের নিচে চলে আসলো ওপেনিং, সেক্ষেত্রে কি আমরা উপরের জন্য নিতে পারবো? হ্যাঁ অবশ্যই উপরের জন্য নিতে পারবেন, কারণ এই যে গ্যাপটা আছে, ছোট যে গ্যাপটা আছে, এটা কিন্তু এই সেলার্সেরা পূরণ করে দিল, অর্থাৎ যে সেলার্সের পাওয়ারটা ছিল এইটুকু পর্যন্তই। এখানে এসে যেহেতু ওপেন হয়েছে, এখানে বসে আছে হচ্ছে বায়ার্সেরা, সো আমরা ট্রেড নিব বায়ার্সের জন্য। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, ওইটা যদি পূরণ করে আপনি যে উপরে টার লেভেলের মতন কাজ করবে, ঠিক আছে? জি। ক্লিয়ার হইলাম। আর এখানে যে আমি ডোজি লেভেলে যেটা বলতেছি সেটা হইতেছে আপনার, যদি সাপোজ এখানে এটা নিচে ওপেনিং প্রাইসটা না হয়, যদি উপরে ওপেনিং প্রাইসটা হয়, তাহলে এই ক্ষেত্রে বায়ার্স হয়ে যেতে পারে। বাট আমরা ট্রেড নিতে পারি যদি নিচে হয়, সেক্ষেত্রে আপনি লোয়ারে ট্রেড নিতে পারেন। এটা এইরকম সিচুয়েশনে আমি ট্রেড করেছি, যার আমি উইনিং রেশিও ভালো পেয়েছি, যার জন্য আমি এটা বললাম। বাট উপরে যদি হয়, সেক্ষেত্রে এটা কিন্তু তখন সেলার্স থাকবে না, আর এটা বায়ার্স লেভেল হিসেবে কাজ করবে। সো নেক্সট ক্যান্ডেলস্টিকটা গ্রিন হওয়ার চান্সটা বেশি। এই ক্ষেত্রে আপনি ওয়েট করবেন। ভাই এই যে পারফেক্ট আবার বলেন। তাহলে এই ডোজিটটা হুম তার তো উপরে দেখুন ভাই পারফেক্ট যে রেড ক্যান্ডেলটা যে হিট করছে, সেক্ষেত্রে এখানে আপনি যদি হরিজন্টাল রাখলে তো পারফেক্ট হিট করা কোনটা হবে? হয়তো বা নিচে হবে, নয়তো বা উপরে হবে। পারফেক্ট হিট করা বলতে যেমন ধরেন এটা হচ্ছে আমাদের লেভেল, দুইটা লেভেল আমি ড্র করে দিলাম কাছাকাছি, এটা হচ্ছে ডোজি লেভেল ধরে নেন। এখন এখানে আপনি খেয়াল করেন যে ক্যান্ডেলস্টিকটা এখানে নিচে নেমে আসলো, এসে এইখানে টাচ করছে, ওপেনিং প্রাইসটা হয় এই নিচে হবে, এই এই ডোজির এই নিচে হবে। যদি নিচে হয় তাহলে নেক্সট এই ক্যান্ডেলস্টিকটা নিচে আসবে। আর যদি এমন হয় যে লেভেলের উপরে তৈরি হয়েছে, তাহলে মার্কেট উপরে যাবে, উপরে যাওয়ার চান্সটা বেশি। বাট আমি এটা কখনো ট্রাই করি নাই, আপনারা ট্রাই করে ডেমোতে দেখতে পারেন। সেলার্স বায়ার্স লেভেল যদি হয় তো মানে ওটা কি রেজিস্ট্যান্স লেভেল যেটা কি? হুম নিচের লেভেলটা তো সেম ভাবে কাজ করবে, তাই না? নিচের লেভেলটা যদি এইখানে ওপেনিং হয়, সেক্ষেত্রে এই ট্রেডটা আপনারা অ্যাভয়েড করবেন, কারণ হচ্ছে উপরে সেলার্স লেভেল, নিচে বায়ার্স লেভেল। তো এখানে প্রেসার দিয়ে কোন দিকে চলে যাবে মার্কেট, আপনার এটা অ্যানালাইসিস করা খুবই কঠিন। যদি কাছাকাছি ডোজি লেভেলটা কাছাকাছি হয়, যেমন অনেক অনেক রকম ডোজি আপনি দেখবেন যে অনেক বড় উইক, এখানে একটা লেভেল ড্র করতে পারবেন, আবার এখানে একটা লেভেল ড্র করতে পারবেন। তো সেক্ষেত্রে কি হবে, আপনি যদি এখানে পারফেক্ট হিট করে লেভেলটায় ওপেনে হয় যদি এখান থেকে, তাহলে আপনি কিন্তু কনফার্ম থাকতে যে নেক্সট ক্যান্ডেলস্টিকটা উপরে যাবে, কারণ এর স্টিল একটা গ্যাপ আছে, অনেক বড় গ্যাপ আছে, একটা বড় ক্যান্ডেলস্টিক হওয়ার মতো গ্যাপ আছে। কিন্তু এই ছোট জায়গায় এই ক্যান্ডেলস্টিক এখানে কিন্তু ওরকম কোনো গ্যাপ আমি খুঁজে পাইতেছি না। আমি ডোজিটা যদি এখানে ড্র করে দেই, এটা হচ্ছে ডোজি ধরে নেন, ডোজির ওপেনিং প্রাইস ক্লোজিং প্রাইস, তো এটা দেখেন গ্যাপটা কিন্তু নাই, খুবই অল্প গ্যাপ, ছোট। সো এই ক্ষেত্রে এইখানে কি ক্যান্ডেলস্টিক হবে এটা বলা কঠিন। আফটার ব্রেকআউট আপনি ব্রেকআউট হলে তারপরে দেন ডিসিশন নেন, আদারওয়াইজ আপনার এখানে এই গ্যাপ এইটুকু জায়গার ভিতরে ট্রেড নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ উপরে সেলার্স নিচে বায়ার্স, কোন দিকে প্রেসার ক্রিয়েট করে মার্কেট কোন দিকে নিয়ে যাবে আপনি বলতে পারবেন না। মানে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স যদি একদম কাছাকাছি হয় তাহলে সেটার ভিতরে ট্রেড না না, হ্যাঁ সেটার ভিতরে আপনি ট্রেড নিতে পারবেন না, ট্রেড নেওয়ার দরকার নেই, অ্যাভয়েড করব। হ্যাঁ অ্যাভয়েড করবেন। ওকে, তারপরে হইতেছে এটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে, মানে আপ ট্রেন্ড বলতে সেলার্স লেভেলে আর কি। এর আগেরটা দেখেছি বায়ার্স লেভেলে, মানে হায়ারের জন্য ট্রেড নেওয়ার ক্ষেত্রে, যেটা যেমন পারফেক্ট যদি হিট করে তো আমরা হায়ারে ট্রেড নেই, আবার যদি গ্যাপ ডাউন হয়ে যায় তাহলে সেল অ্যাক্টিভ হয়ে যায়। এখানে যদি এরকম হয় তাহলে আমরা নেক্সটে নিতে পারি লোয়ারে, এখানেও লোয়ারে, এখানে গ্যাপ ডাউন হয়ে যদি ওপেনিং প্রাইস আমাদের বায়ার্স লেভেলে তৈরি হয় তো আমরা হায়ারের জন্য ট্রেড নিতে পারি। এখন আসি সেলার্সের ক্ষেত্রেও সেম জিনিস, একই বিষয়। এখানে খেয়াল করেন আমাদের ফার্স্ট মার্কেটটা এখান থেকে উপরে গেছে, যা আমাদের এই লেভেলে টাচ করছে, পারফেক্ট হিট করছে। নেক্সট ক্যান্ডেলস্টিকটা আমাদের যে লেভেলটা আছে সেই লেভেলের নিচেই ক্লোজ হয়েছে এবং কি নিচেই ওপেন হয়েছে,
যার ফলে এই ক্যান্ডেলস্টিকটা নিচে চলে আসছে, লোয়ারে চলে গেছে। এখানে দেখেন সেম একই জিনিস লেভেলে পারফেক্ট হিট করছে, বাট আমাদের ওপেনিং প্রাইসটা উপরে, পরের ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইসটা উপরে। সো নেক্সট ক্যান্ডেলস্টিক মানে এই ক্যান্ডেলস্টিকটা উপরে চলে গেছে। আবার সেম ডোজি লেভেলটাও সেম একই কাজ করছে, যেমন পারফেক্ট লেভেলে টাচ করছে, এটা আমরা ধরে নেই ডোজি লেভেল। পারফেক্ট এখানে হিট করছে, হিট করার পর আমাদের ওপেনিং প্রাইসটা হইতেছে গ্যাপ ডাউন হয়েছে, গ্যাপ ডাউন হয়ে আমাদের যে বায়ার্স লেভেল আছে সেই লেভেলে এসে ওপেন হয়েছে ক্যান্ডেলস্টিকের প্রাইসটা। সো এই ক্যান্ডেলস্টিকটা উপরে চলে গেছে। একই সাথে এই নিচেরটা এটা দেখি, এটা যদি দেখি আমরা, এই ক্যান্ডেলস্টিকটা উপরে গেছে, এখানে গ্যাপ থাকা সত্ত্বেও ক্যান্ডেলস্টিকটা গ্যাপ আপ হয়ে আমাদের রেজিস্ট্যান্স লেভেলে পারফেক্ট হিট করছে, মানে ওইখান থেকে ওপেনিং প্রাইসটা হয়েছে। সো এই ক্যান্ডেলস্টিকটা রেড ক্যান্ডেলস্টিক হয়ে গেছে। একই বিষয়, গ্যাপ আছে কিন্তু ওপেনিং প্রাইসটা গ্যাপ আপ হয়ে লেভেলটাকে ক্রস করে উপরে চলে গেছে, তার মানে এই ক্যান্ডেলস্টিকটা উপরে চলে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? তো এই যে ছোট ছোট, আপনি উপরের জন্য ট্রেড নিতে পারেন যদি আপনার ট্রেন্ড ফলো করতে হবে, বুঝছেন? ট্রেন্ড যদি আপনার দিকে থাকে সেই ক্ষেত্রে আপনি নিতে পারবেন। মূল বিষয় হইতেছে ভাই ট্রেন্ড আপনাকে ফলো করতেই হবে, যে ট্রেডই নেন আপনি লোয়ারে ট্রেড নেন আপনাকে ডাউন ট্রেন্ড ফলো করতে হবে, হাইরে ট্রেড নেন আপ ট্রেন্ড ফলো করতে হবে, ট্রেন্ডের এগেইনস্টে যাওয়া যাবে না। ওকে, তো এই যে এটাই হইতেছে মূল বিষয়, যে আপনার অনেক সময় দেখি আমরা যে লেভেলে পারফেক্ট হিট করছে তারপরেও আমরা কেন যে রিভার্সাল পাই না, অনেকেই বলেন যে ভাই এটা মেবি মার্কেটের সমস্যা, কিন্তু আসলে এটা এরকম না। আপনার এই ছোট ছোট কারণের কারণেই মূলত আমাদের এইরকম জিনিসগুলা ঘটে যায়। যেমন আমরা যদি এইখানে একটা অবশ্যই ভাই দিয়ে দিব আমি, সমস্যা নেই। এখানে দেখেন এটা আমাদের বায়ার্স ব্রেক করে ফেলছে। আচ্ছা, এটা আমরা প্রথম বায়ার্স এন্ট্রি পয়েন্ট ধরে নিলাম, আপনি ওইদিকে যে কোনো জায়গায় একটা ধরে নিলেন ফার্স্ট অফ অল। তো এটা ধরে আমরা ট্রেড করব মূলত। আচ্ছা, এখানে কি মার্কেট টাচ করছে? এই যে দেখেন, এখানে অ্যাকুরেট টাচ করছে, মার্কেট উপরে চলে গেছে। এখানে অ্যাকুরেট টাচ করছে, মার্কেট উপরে চলে গেছে। এটা কিন্তু গ্যাপ ডাউন হয়নি। যদি সাপোজ এইখানে কি হইতো, এই ক্যান্ডেলস্টিকটা এখানে ক্লোজ হয়েছে, নেক্সট ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইসটা এইখানে হইতো, তাহলে নেক্সট ক্যান্ডেল মানে ওই ক্যান্ডেলস্টিকটা নিচে চলে আসার সম্ভাবনা ছিল, লোয়ারে চলে যেত। আমরা এক্সাম্পল দেখতে পারবো, আমি মার্কেটে এরকম অনেক দেখেছি। আমি একটা এক্সাম্পল দেখাই, জাস্ট ওয়েট। এই যে এখানে আমরা একটা লেভেল ড্র করবো, শুধু একটা, জাস্ট ডোজি লেভেল এখানে আছে অনেকগুলা, জাস্ট আমি একটা লেভেল ড্র করি। ধরেন সাপোজ আমি উপরের লেভেলটা ড্র করলাম। রিয়েল মার্কেটে যদি এরকম ডোজি একসাথে দুইটা পাই, সেক্ষেত্রে দুটোকে লাইন ড্র করা যাবে না কি একটাই? করতে পারেন, করে দেখবেন যে কোনটা বেশি কাজ করতেছে। জি ভাই। এখানে সরাসরি ব্রেকআউট দিয়ে দিছে। আসলে এক্সাম্পলটা পাওয়াটা কঠিন, অনেক সময় পাওয়া যায়, আবার অনেক সময় লাইভ মার্কেটে থাকে না, পাওয়া যায় না। দেখি তারপর একবার এই জায়গায় ট্রেড করার সময় পাওয়া যাবে। হ্যাঁ, ট্রেড করার সময় আপনি দেখবেন যে এরকম সিচুয়েশন হলে, আমি অনেক টাইম দেখছি, অনেক টাইম। আমি এটা যখন জানতাম না তখন আমি ভাবতাম যে মেবি এটা কোনো মার্কেটেরই ফল্ট, যে আপনার মার্কেট পারফেক্ট হিট করছে তারপরেও মার্কেট উপরে চলে যেতেছে, নিচে চলে যেতেছে। বাট পরবর্তীতে যখন দেখলাম যে না, এটা তো আসলে এটার কারণে হইতেছে। এর জন্য আমি রায়হান ভাইকে জিজ্ঞেস করছিলাম ভাই আমার লাইন কি ড্র করা হইতেছে নাকি, জানি ভাই বলছিলাম না আপনারে। হ্যাঁ ভাই, এটা হচ্ছে সেলার্স এন্ট্রি পয়েন্ট। এখানে ব্রেকআউট দিছে, এই ক্যান্ডেলস্টিকটা ব্রেকআউট দিছে। না না না, এটা না, এগুলা তো ই করতেছে আপনার ওরকম ওপেনিং প্রাইস ক্লোজিং প্রাইস। এই যে এখানে দেখেন, এটার ওপেনিং প্রাইস এইখানে। সো নেক্সট ক্যান্ডেলস্টিকটা নিচে ওপেন হয়েছে, যার ফলে রেড ক্যান্ডেলস্টিক হয়েছে। বাট এটা যদি উপরে হইতো
চান্স কিন্তু থাকতো মার্কেটটা উপরে চলে যাওয়ার এখান থেকেই, কারণ এটা বায়ার্স লেভেল, মার্কেটটা এখান থেকে আইসে এখান থেকে উপরে যাওয়ার কথা ছিল, কিন্তু গ্যাপ ডাউন হওয়ার কারণে সেলার্স অ্যাক্টিভ হয়ে গেছে এখানে। তারপরে অ্যাকুরেট পাওয়াটা কঠিন, মানে এক্সাম্পল দেখাইতে গেলে খুঁজে পাওয়া কঠিন। সমস্যা নেই, আপনারা একটু খুঁজে দেখবেন কোন জায়গায় কাজ করতেছে, স্ক্রিনশট দিয়ে আপনি গ্রুপে দিবেন যাতে সবারই হেল্প হয়। আর আমিও চেষ্টা করব যদি এরকম আমি অ্যাকুরেট কোনো কিছু পাই, দেখতে পাই আর কি, তো আমি এটা গ্রুপে দিয়ে দিব স্ক্রিনশট। ওকে, তো আজকে এই পর্যন্তই থাক, আপনারা এগুলোর উপরে প্র্যাকটিস করতে থাকেন। আমরা আজকে শর্টকাটে একটু বলে দেই, আজকের ক্লাসে আমরা জানলাম হচ্ছে স্ট্রং বায়ার্স এবং সেলার্স এন্ট্রি পয়েন্ট হরিজন্টালের মাধ্যমে, আরেকটা হচ্ছে স্ট্রং বায়ার্স এবং সেলার্স এন্ট্রি পয়েন্ট ট্রেন্ড লাইনের মাধ্যমে। তারপরে আমরা শিখলাম হচ্ছে যে কিভাবে আসলে আমরা বুঝতে পারবো যে কোন সময় লেভেলটা ক্রস হয়ে যাবে, ব্রেকআউট হয়ে যাবে সরাসরি, আবার কোন সময় ওখান থেকে রিভার্স করবে। জাস্ট একটু মাইনর ডিফারেন্সের কারণে, ছোট্ট ডিফারেন্সের কারণে আমরা এইরকম লসের শিকার হই। যেমন অনেক সময় বুঝতে পারি না যে কেন এখানে উপরে যাইতেছে, এখানে তো পারফেক্ট রিড করছে, তারপরেও এই যে ছোট্ট জিনিস যে গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়ে গেল, যার কারণে মার্কেটটা আমাদের লেভেলটাকে ক্রস করে যাচ্ছে। তো আপনি এই যে আপাতত আজকে নিয়ে টোটাল 4টা ক্লাস হলো না? আচ্ছা, আমরা যে 4টা ক্লাস করলাম, এই 4টা ক্লাসের ভিতরে যতগুলো বিষয় আমরা শিখছি, প্রত্যেকটা বিষয় মানে আজকের যে বিষয়গুলো শিখলাম এগুলো আমরা প্র্যাকটিস করব। আমরা আস্তে আস্তে আগাইতেছি, এখনো মানে বেসিক কোনটা অ্যাডভান্স কোনটা আমি বুঝতে পারতেছি না, কারণ হইতেছে কি এক একজনের কাছে এক একটা বেসিক। আপনি অনেকেই আছে যে এই জিনিসগুলো জানে, আবার অনেকেই আছে যে প্ল্যাটফর্মের কোন জায়গায় কি আছে এগুলো জানে না, তাদের কাছে ওইগুলা বেসিক। তো এখানে বেসিক অ্যাডভান্স বলতে কি একদম আমি শুরু থেকে যতটুকু পারি সব একদম শুরু থেকে শুরু করছি। এগুলা বেসিক গুলাই আপনার অনেক মূল্যবান কাজে লাগবে। হ্যাঁ, একদম কাজে লাগবে, এগুলোও কাজে লাগবে ট্রেড নেওয়ার ক্ষেত্রে। এখানে বেসিক বলতে এমন না যে এটার কোনো গুরুত্ব নাই, এটারও অনেক গুরুত্ব আছে। এই লজিকে ভাই ট্রেড নিলে তখন লস হতে পারে, এটা শিখাই দরকার। সেটাই। তো এটা আপনি অ্যাপ্লাই করতে থাকেন মার্কেটে। আজকে যে এটা দেখলাম ক্লাসটা করানো হলো, এটা আপনি কালকে প্র্যাকটিস করবেন, কালকে করেন, তার পরের দিন করেন। মেবি আমি একটা দিন গ্যাপ দিব, অর্থাৎ কালকে ক্লাস মানে 2 দিন হবে না, একটা না। তো আপনারা 2 দিনে কি করবেন, কালকে এই ক্লাসের উপরে প্র্যাকটিস করবেন, তারপরের দিন যেটা করবেন আপনার টোটাল 4টা ক্লাসে যে বিষয়গুলো শেখানো হয়েছে প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা বিষয় আপনি মার্কেটে অ্যাপ্লাই করবেন একই সাথে একই চার্টে। এখানে আপনি লেভেল ড্র করবেন, তারপরে একই সাথে বায়ার্স এবং সেলার্স এন্ট্রি পয়েন্ট ড্র করবেন, তারপরে একই সাথে আপনি 5 সেকেন্ড কনফার্মেশন ইউজ করবেন, তারপরে ট্রেন্ড ফলো করবেন। মানে প্রত্যেক যে জিনিসগুলো শেখানো হয়েছে ওইগুলো ইউজ করে আপনি প্র্যাকটিস করবেন মার্কেটে। যত প্র্যাকটিস করবেন এই এগুলো একটা মার্কেটে মানে সবসময় অ্যাপ্লাই করা যায় না যে সবগুলো, যেগুলো পাবেন আর কি, যেগুলো পাবেন যখন যেটা আসবে আমরা এই 4টা ক্লাসের ভিতরে যা শিখছি, যখন যেটা আসবে ওটা ইউজ করব মার্কেটে। প্রবলেমটা হচ্ছে 5 সেকেন্ডের যে ক্যালকুলেশনটা, এটা কোয়াইট ডিফিকাল্ট ফর মি। আমি বুঝতে পারছি ভাই, এটা সবার ক্ষেত্রে আমি দেখছি প্রত্যেকটা ক্লাসেই এই সমস্যাটা হয়েছে, বাট আপনি যদি একবার বুঝে উঠতে পারেন এটা ম্যাজিকের মতো কাজ করে। আমি পার্সোনালি এটার উপর ডিপেন্ড করে ট্রেড করি। এটার উপর ডিপেন্ড করে আমি বলে দিলাম যে এটার উপর ডিপেন্ড করে আমি ট্রেড করি এখন পর্যন্ত, এটা অনেক ভালো কাজ করে। আজকের যে ক্লাস হলো, এই ক্লাস পর্যন্ত যে জিনিসটা বুঝতে পারলাম যে আপনার 5 সেকেন্ডের যে ক্যালকুলেশনটা, এটা প্রত্যেকটা ইয়েতেই মানে ইফেক্টিভ। মানে এইখানে কনফার্মেশনটা নেওয়া যায়, মানে এমন কোন জায়গা না যেখানে 5 সেকেন্ডের কনফার্মেশনটা নিয়ে কাজ করা যায় না। আমাদের কথা হচ্ছে যে লেভেলে আমাদের 5 সেকেন্ড কনফার্মেশনটা ব্যবহার করব। লেভেলে কনফার্মেশন নিয়ে আমরা শুধু ট্রেড করব, এটা লেভেলের জন্য, তাই তো? শুধু লেভেলের জন্য। যতগুলো লেভেল আমরা এই পর্যন্ত শিখলাম, আরো লেভেল আসবে, আরো মাইনর যে কি লেভেলগুলো আছে সেগুলো আসবে। তো আস্তে আস্তে আমরা ওইগুলো জানবো। ভাই মানে গ্যাপ ডাউন মানে ব্রেক ডাউন মানে হয়ে যায়, মানে লেভেলটা ব্রেক করে ফেলে, সেক্ষেত্রে ওই জায়গায় আমরা 5 সেকেন্ড কনফার্মেশন নিতে পারবো না। যদি
গ্যাপ ডাউন হয়ে ব্রেকআউট হয়। হ্যাঁ হ্যাঁ আপনি নিয়ে দেখতে পারেন, বাট আমি ইউজ করি নাই কোনোদিন। মানে ওই টাইমে আমি বেশিরভাগ টাইম দেখছি যে এখান থেকে পরবর্তীতে চলে যাবে, যেহেতু গ্যাপ ডাউন হয়েছে ক্যান্ডেলস্টিকটা রেড হওয়ার চান্স থাকে, মানে বেশিরভাগ চান্স থাকে রেড হওয়ার। আমি 5 সেকেন্ড কনভার্সন ইউজ করে দেখি নাই, আপনারা দেখতে পারেন। ওকে, তো তাহলে সবাই এই প্র্যাকটিস করেন এইভাবে। বলেন ভাই। নেক্সট ক্লাস কি বারে তৈরি করবে ভাই 2 দিন গ্যাপ মাঝখানে। ওকে, তার মানে বৃহস্পতিবারে ভাই। হ্যাঁ বৃহস্পতিবারে না, তাহলে শুক্রবার করেন। বৃহস্পতিবারে ক্লাস করেন। আচ্ছা যাই হোক, ওকে ভাই সমস্যা নেই, আমি আপনাদের সুবিধা অনুযায়ী করে দিব। আমার একটু পার্সোনাল কাজ আছে তো, যার জন্য আমি এটা গ্যাপ দিছি, নয়তো বা গ্যাপ দিতামও না। আর আপনাদের গ্যাপ দিলে হবে কি, আপনাদের প্র্যাকটিসটা একটু বেশি হবে, সেক্ষেত্রে আপনাদের শিখতেও সুবিধা হবে। কারণ আমরা যদি একটা না করে যাই ক্লাস, তখন আপনি এই যে আজকে ক্লাস করলেন, এটা প্র্যাকটিস করবেন কালকে, তারপরের দিন আবার নতুন কিছু শিখবো, তো ওইটার উপরে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের জন্য একটু সময় হলে বেশি ভালো হয়। তো আমার যেহেতু একটু কাজ পড়ে গেছে, যার জন্য আমি 2 দিন গ্যাপ দিলাম আর কি। গ্রুপে জানাই ওকে ভাই সমস্যা নেই, আমি জানাই দিব ক্লাস কবে হবে। ভাই আমি দীর্ঘ 50 মিনিট ছিলাম না বুঝছেন, নেট থেকে কারেন্ট চলে গেছে, তো আমার ওয়াইফাই অফ হয়ে গেছে। ভিডিও পাওয়া যাবে না। আপনার জন্য শুভকামনা নাসর ভাই, আপনার জন্য শুভকামনা। এবং আপনি সবচেয়ে বেশি শিখবেন আমাদের কাছ থেকে বেশি। বলেন ভাই। হ্যালো হ্যাঁ বলেন ভাই, আমার একটু প্রবলেম হলে আমি আপনাকে নক করব বুঝছেন, আমার একটু সাহায্য করবেন। মানে আমি তো 550 মিনিট ছিলাম না, ভিডিওটা দেখার পরে ও আচ্ছা ওকে প্রবলেম হলে আমার ওকে ঠিক আছে ভাই, সমস্যা নাই। আপনি গ্রুপে আলোচনা করেন ভাই, একটু পার্সোনালি মেসেজ দিলে কি হয়, বা আমি অনেক মেসেজ আসছে ভাই, আমি এই কয়দিনে মেসেজগুলো রিপ্লাই দিতে পারি নাই। এখন কোন জায়গায় যে কার মেসেজ আমি দেখতেও পারি না। আপনি গ্রুপে বলেন, আমি গ্রুপে কিন্তু বারবার গিয়ে দেখে আসি, গ্রুপে কি কথা হইতেছে না হইতেছে সবকিছু কিন্তু আমি দেখি। তো ওইখানে যদি বলেন, গ্রুপে ইনঅ্যাক্টিভ থাকি ভাই সব সময় আপনার গ্রুপে কিন্তু সবাই থাকে, বাট আমার মানে পার্টিসিপেন্টসটা থাকে না। আপনারা যারা আছেন অনেকে কিন্তু অ্যাক্টিভ থাকে, ভালো অ্যাক্টিভ থাকে। আর ওনারা আমি তো অল টাইম অ্যাক্টিভ। হ্যাঁ ভাই, ওই যে আপনার ভাই অনেকেই অল টাইম অ্যাক্টিভ থাকে। আপনার তো কোনো কাজ নাই, হ্যাঁ দেখো তো কোনো কাজ নাই, আপনার তো অনলাইনই কাজ থাকবে। হলো জাভেদ, হ্যাঁ সব আমারটা 24 ঘন্টা অ্যাক্টিভ, কিন্তু আমি মানে পার্টিসিপেন্টস না। প্রবলেমটা আচ্ছা বুঝলাম। ভাই অনেকে জাভেদ থাকে, অনেকের ওয়াইফাই আছে ভাই বুঝছেন, অনেকের ওয়াইফাই আছে, অনেকে অ্যাক্টিভ থাকে, যেমন আমরাও অ্যাক্টিভ থাকি।